আসসালামু আলাইকুম প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আরেকটি ফিকা ক্লাসে দেখা হয়ে গেল। তো তোমরা কে কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও এবং লাইভটি দ্রুত শেয়ার করে দাও, বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও। আজকে তোমাদের ফারায়েজ অংশের উপর 4টি প্রশ্ন বিস্তারিত সমাধান করানো হবে ইনশাআল্লাহ। তো তোমরা দ্রুত লাইভটি শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন দিয়ে দাও। এবং কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাও। আজকে ইনশাল্লাহ এই 4টা প্রশ্ন পড়লে তোমার ইনশাল্লাহ এখান থেকে 2টা প্রশ্ন 100% কমন পাবা ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। সবাই শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দিবা। সবাই শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দিবা। নুসরাত জাহান রংপুর থেকে লাইভে যুক্ত হয়েছে, ধন্যবাদ। গাজীপুর থেকে তাহেরা সিদ্দিকা, দ্রুত লাইভটা শেয়ার করে দাও। ইনশাল্লাহ তোমাদের আগামী ক্লাসে ফারাইজের যে মুনাসাখা, যেটা নিয়ে তোমাদের অনেক সমস্যা, সেটা ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে করানো হবে। ইনশাল্লাহ এই ক্লাসে তোমাদের যে প্রশ্নগুলোর সমাধান রয়েছে সেগুলো পড়ানো হবে। মাত্র 4টা প্রশ্ন আমি আজকে পড়াবো। এই 4টা প্রশ্ন যদি তোমরা ভালো করে রিভিশন করো এবং পড়ো, তাহলে এখান থেকে তোমরা 2টা প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। যারা জয়েন হচ্ছ একটু কমেন্ট করো এবং লাইভটি শেয়ার করে ডান লিখে দাও। কাজী রুবায়েত নাজিম সাভার থেকে বলছি, ধন্যবাদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। হাফিজ নাইম হুসাইন, সালাম ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত জয়েন করো ক্লাসে। বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন দাও যে ফারাইজের ক্লাস শুরু হয়ে গিয়েছে। আজকে মাত্র 4টা প্রশ্ন কমপ্লিট করব ইনশাল্লাহ, বেশি সময় লাগবে না। তোমরা ক্লাসে অ্যাটেনশনটা 100% রাখো ইনশাল্লাহ। তোমরা ক্লাস করার পর বাসায় শুধু কি করবা, স্লাইডটা অন করে পিডিএফটা অন করে শুধু রিভিশন করবা। রিভিশন করলে ইনশাল্লাহ দেখবা যে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাচ্ছে। আর যদি ক্লাসে অমনোযোগী থাকো তাহলে কিন্তু হবে না। সাবিকুন ভাইয়া, ফিকা প্রশ্ন পড়তে খুব বোরিং লাগে। ইনশাল্লাহ ভাইয়া যেভাবে পড়াবো ইনশাল্লাহ ভাবে পড়লে বোরিং লাগবে না। শুধু ক্লাসে 100% অ্যাটেনশন চাই। ক্লাসে অমনোযোগী হওয়া যাবে না। ক্লাসে যদি তুমি মনোযোগ ধরে রাখতে পারো ইনশাল্লাহ, ভাইয়া যেভাবে পড়াচ্ছি তুমি মুখে মুখে ওইভাবে একটু রিপিট করবা ভাইয়ার সাথে, তাহলে ইনশাল্লাহ তুমি পরবর্তীতে যখন প্রশ্নটা তুমি মেমোরাইজ করতে যাবা, তখন তোমার কয়েকবার পড়লে ইনশাল্লাহ দেখা যাবে যে ওটা মুখস্থ হয়ে গিয়েছে।
চাঁদনি ওয়ালাইকুম আসসালাম। ওসামা আলফিয়াস ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাইয়া লক্ষ্মীপুর থেকে বলছি, ধন্যবাদ। যারা নতুন জয়েন হচ্ছ একটু লাইভটা শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দাও, কমেন্টে শেয়ার ডান লিখে দাও। চাঁদনি আক্তার চাঁদনি প্রশ্ন করেছে, বন্যা হলে কি মাদ্রাসা বোর্ডের পরীক্ষা স্থগিত হবে? সেটা পরবর্তীতে দেখা যাবে, এখনো তো পরীক্ষার সময় প্রায় 25-26 দিনের মতো আছে। ইনশাল্লাহ ওটা পরবর্তীতে তারা কি ডিসিশন নেয় সেটা মাদ্রাসা বোর্ড থেকে সেটা দেখা যাবে ইনশাল্লাহ। তোমাদের কার কতটুকু সাজেশন বা পড়া কমপ্লিট হয়েছে একটু কমেন্টে জানাও তো, বা কার কোন বিষয়ে সমস্যা রয়েছে এখনো। বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। মাত্র 30 জন আজকে, ফারাজের এত ইম্পর্টেন্ট একটা ক্লাস কিন্তু তোমরা মাত্র 30 জন ক্লাসে। আমি আজকে বলেছিলাম যে 100% উপস্থিতি চাই। যারা গ্রুপে আছো তারা কিন্তু গ্রুপে কিন্তু 3000+ স্টুডেন্ট, 3টা গ্রুপে। তো তোমরা লাইভে মাত্র 30-35 জন আসো, বাকিরা একটু অ্যাক্টিভ হতে পারো না? একটু দয়া করে লাইভে আসো, লাইভে ক্লাসটা করো, দেখবা তোমার সব সব প্রশ্নের সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া যেভাবে পড়াবো ইনশাল্লাহ ওইভাবে রিভিশন দিলে হয়ে যাবে। বাঁশখালী থেকে রায়হান উদ্দিন, সাবিকুন্নার ভাইয়া মোটামুটি সবগুলোই পড়তেছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। নাইম ইসলাম আলিমের, হ্যাঁ ইতিহাস ক্লাস করানো হবে ইনশাল্লাহ, ইতিহাস ক্লাস করানো হবে। যারা ক্লাসে নাই তোমরা একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন দাও, যারা নিয়মিত ক্লাস করে তাদেরকে একটু মেনশন দাও। আমি এখনই তোমাদের শুরুতে ফারাইজের যে মান বন্টনটা, ফারাইজে কিন্তু ফারাইজের যে প্রথম পার্ট সেখানে উসুলে ফিকা আলোচনা করা হয়। গত ক্লাসে তোমাদেরকে উসুলে ফিকার প্রশ্নগুলা দেখিয়েছিলাম, কিন্তু মাঝখানে তোমার কিছু ইস্যু হওয়ার কারণে, টেকনিক্যাল ইস্যুর কারণে ক্লাসটা কেটে যায়। তো তোমাদের স্লাইডও দিয়ে দেওয়া হয়েছে। আব্দুল আজিজ ভাই মুনাসাকার যে, হ্যাঁ মুনাসাকা যেটা ইনশাল্লাহ এটা সামনের ক্লাসে, এটা একটা স্পেশাল ক্লাস নিব তোমাদের মুনাসাকার জন্য। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, যে মুনাসাকা যেটা আছে সেটাকে নিয়ে সবার সমস্যা, এটা একটা জাতীয় সমস্যা। ইনশাল্লাহ এটা নিয়ে সামনে স্পেশাল একটা ক্লাস নেওয়া হবে, সামনে স্পেশাল একটা ক্লাস নিয়ে হবে ইনশাল্লাহ। এটা আগামী সপ্তাহে হবে। এই সপ্তাহে শুধু তোমাদের যে প্রশ্নগুলা, হ্যাঁ তাহের আছে, হ্যাঁ ক্লাসটা রেকর্ড থাকবে। তো তোমাদের যে প্রশ্নগুলা সেগুলা তোমরা পড়ে ফেলবা ইনশাল্লাহ। মুনাসাকার জন্য তোমাদের কিছু বিষয় বুঝতে হবে, যেমন মুনাসাকার জন্য অবশিষ্ট অংশ, তারপরে আউল রদ, এই বিষয়গুলো মুনাসাকায় অন্তর্ভুক্ত আছে। এবং মুনাসাকার জন্য কি করতে হবে, তোমাদের যে হালতগুলা, ধরো বাবার হালত, মায়ের হালত, বোনের হালত, ভাইয়ের হালত, এগুলা কি করতে হবে, এগুলো তোমাদের পড়তে হবে। কোরআনে যে মোকাদ্দারা বা ফুরুদুল মোকাদ্দারা যে নির্ধারিত অংশগুলো আছে এগুলাকে তোমার কি করতে হবে, আগে জানতে হবে, তারপরে কি করতে হবে, মুনাসাকা পড়তে হবে ইনশাল্লাহ। সামনের ক্লাসে তোমাদেরকে, হ্যাঁ আজকের ক্লাসে শুধু ফারায়েজ, আজকের ক্লাসে ফারায়েজ তো অনেক সহজ, কি বলে, ক্লাসটা মনোযোগ দিয়ে করো ইনশাল্লাহ। 4টা প্রশ্ন দেখো, মাত্র 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন আমার সাথে সাথে একটু তোমরা অ্যাটেনশন ধরে রাখবা এবং আমার সাথে সাথে একটু পড়ার ট্রাই করবা, দেখবা যে হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা তোমরা সবাই একটু কমেন্ট করো তো, সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ডে কি কোনো সমস্যা? না সাউন্ড ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো তো। ফারায়েজের অঙ্ক ইনশাল্লাহ বললাম তো সামনের ক্লাসে ইনশাল্লাহ। মুনাসাখার যে বিস্তারিত পুরাটা পড়ানো হবে ইনশাল্লাহ। দেখি কার কার মুনাসাখায় সমস্যা, একটু কমেন্ট করো তো, মুনাসাখায় কার কার সমস্যা, যে হ্যাঁ মুনাসাখা পারি না, মুনাসাখা বুঝি না, মাথা মাথায় ঘুরায় মুনাসাখা দেখলে। মুনাসাখা কিন্তু 10 নাম্বার, মুনাসাখা ছুটে গেলে কিন্তু প্লাস ছুটে যাবে, এটা মনে রাখো। তোমার যদি আলিমে তুমি প্লাস পেতে চাও তাহলে কিন্তু মুনাসাখা পারতে হবে। তোমাদের 3টা থেকে 4টা অথবা 3টা এরকম মুনাসাখা দিব, 2টা থেকে 3টা অথবা 4টা মুনাসাখা দিব। আমি এই মুনাসাখাটা তোমাদেরকে ক্লাসে পড়াবো, ক্লাসে পুরাটা একেবারে হাতে ধরে বুঝাবো, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে ইনশাল্লাহ। সবাই একটু প্রথমে আমরা ফারাইজের মান বন্টনটা দেখি, সবাই একটু প্রথমে ফারাইজের মান বন্টনটা দেখি।
দেখো এটা কিন্তু ফিকা দ্বিতীয় পত্র, ফিকা দ্বিতীয় পত্র, ফিকা দ্বিতীয় পত্রে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। গত ক্লাসে কত নাম্বার পড়িয়েছিলাম? 60 নাম্বারের প্রশ্ন তোমাদেরকে পড়ানো হয়েছে এবং তোমাদের কি ওইটার কিন্তু পিডিএফও ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কি গত ক্লাস যেটা যতটুকু পড়ানো হয়েছে ততটুকু কি ক্লাসটার রেকর্ড দেখেছিলা? তোমাদেরকে বলা হয়েছিল যে তোমরা যখন নতুন ক্লাস করবা, যখন নতুন আরেকটা ক্লাস শুরু হবে পরবর্তী সপ্তাহে, তোমরা কি করবা, আগের সপ্তাহের যে ক্লাসটা, রেকর্ড ক্লাসটা, সেটা তোমরা কি করবা, একবার টেনে টেনে দেখবা। ক্লাসগুলো কিন্তু ইউটিউবে এডুকাটুম অনলাইন মাদ্রাসা যে ইউটিউব চ্যানেল আছে, এখানে কি করা হয়, আপলোড দেওয়া হয়। তো তোমরা ওইখানে থেকে কি করবা, একটু স্পিড বাড়িয়ে ক্লাসগুলো রিভিশন করে নিবা, যাতে করে তোমরা পরবর্তী ক্লাসে বসলে যেন আগের ক্লাসের পড়াগুলো কি হয়, একটু মনে আসে। মুনাসাকা পারেন? হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা নাই, এই যে মুনাসাকার জন্য আমি আছি ইনশাল্লাহ। মুনাসাকা তোমাদেরকে একেবারে হাতে ধরে ধরো যে মুখে তুলে দিব, একেবারে মুনাসাকা এইভাবে পড়ানো হবে। আর ফারায়েজ বিষয়টা কিন্তু তোমাদের শুধু কি বলে এই পরীক্ষার জন্য না, পুরো প্র্যাকটিক্যালি কিন্তু তোমাদের জীবনের সাথে সম্পর্কিত। এটা কিন্তু উত্তরাধিকারীর একটা নিয়ম। এই ফারায়েজ কিন্তু নিসফুল এলেম বলা হয়, এটাকে কি বলা হয়, অর্ধেক এলেম। দেখো তোমরা যদি ফারায়েজ না বুঝো ভাইয়া, তাহলে তোমরা কিন্তু সম্পত্তিতে কিন্তু গিয়ে ভেজালে পড়বা। তোমরা যখন উত্তরাধিকারী হবা, তখন কিন্তু উত্তরাধিকারী হবা, তখন কিন্তু তোমরা ভেজালে পড়ে যাও। এখন থেকে যদি ফারায়েজ সম্পর্কে ভালো করে জ্ঞান রাখো, যদি ফারায়েজটা ভালো করে বুঝো, তাহলে দেখবা যে ওই সময় তোমাদের কোনো সমস্যা নেই। এটা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কাজে লাগবে, এটা কিন্তু 100%। এই সমস্যাটা কিন্তু সবার মধ্যে আছে, যে সম্পত্তির ভাগ বন্টন। ফারায়েজ কিন্তু পুরোটাই সম্পত্তির ভাগ বন্টন নিয়ে পড়ানো হয়। তো এটা একটা নিসফুল এলিম কেন বলা হয়েছে, ফারায়েজকে দেখো কত গুরুত্ব, যে এটাকে এলেমের অর্ধেক বলা হয়েছে। এটার কত গুরুত্ব বহন করে বিধায় এটাকে কি বলেছে, এলেমের অর্ধেক বলেছে। তো এখানে কিন্তু তোমার এটা ভালো করে কিন্তু আয়ত্ত করতে হবে, এটা ভালো করে বুঝতে হবে, নাহলে পরবর্তীতে কিন্তু তোমরা ঠকে যাবা। বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো দেখি। মুনাসাকা নিয়ে খুব ইনশাল্লাহ। দেখো সবাই একটু এখন একটু ক্লাসে মনোযোগ। শেয়ার করেছো, এই যে মাত্র 60 জন দেখলাম ক্লাসে, এরা কি শেয়ার করেছো? হ্যাঁ, শেয়ার করে শেয়ার ডান লিখে দাও, শেয়ার করে শেয়ার ডান লিখে দাও, শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। দেখো আমি তোমাদেরকে প্রথমে মানবন্টনটা দেখাই। তাহলে ওইখানে চলে গেছে আমাদের কত, 60 নাম্বার। এখন আর কত নাম্বার বাকি আছে, 40 নাম্বার। তো এখানে 40-এর মধ্যে দেখো এই যে ফারায়েজ অংশের মধ্যে তোমরা যতই ধরো যে একটা প্রশ্ন তুমি 100% লিখলা, এটা যে তোমার একেবারে 10-এ 10 বা 15-তে 15 মার্ক দিবে সেটা এমন না, 2-3 কম দিবে। তোমার যদি ধরো এখান থেকে কিছু বাদ যায়, এরপরে কিন্তু আরেকটু কম যাবে। বুঝতে পারছো? ধরো যে 15 নাম্বার প্রশ্ন, এখানে তুমি 12 পেতে পারো, তারপর 13 পেতে পারো, 10ও পেতে পারো। ধরো যে ওই প্রশ্নগুলোর দিক থেকে তোমার যদি মার্ক একটু কমে আসে, তখন তোমাকে যে মুনাসাকা যেটা আছে 10 নাম্বার, এটা কিন্তু ব্যাকআপ দিবে। কারণ মুনাসাকা তোমার উত্তর মিলে গেলেই 10 নাম্বার, এটা কোনো কাটছাট নাই, উত্তর মিলে গেলেই তোমার 10 নাম্বার। তো ওইখানে ধরো যে 60 নাম্বার থেকে তুমি 50 পেলা, বা এখান থেকে 40 পেলা, এখানে 30 থেকে ধরো 20 পেলা, তাই 40, 50, 60, বা ওইখান থেকে ধরো আর একটু বেশি পেলা, আর কি করলো 60, 70, মানে তোমার প্লাসের ঘরে আনতে হলে কিন্তু মুনাসাকা পারতে হবে। তোমার যদি আলিমে যদি প্লাস আনতে চাও, তাহলে কি করতে হবে, এই সাবজেক্টে যদি প্লাস আনতে চাও, তাহলে কি করতে হবে, মুনাসাকা কিন্তু পারতে হবে, মুনাসাকা পারতে হবে। আচ্ছা দেখো ফারায়েজ অংশে কত নাম্বারের প্রশ্ন থাকবে, 30 নাম্বারের প্রশ্ন থাকবে। ফারায়েজ অংশে 30 নাম্বারের প্রশ্ন থাকবে। তো আমরা মানবন্টনটা প্রথমে দেখে নিই। দেখো যে কোনো দুইটি প্রশ্ন থাকবে, যে কোনো কয়টি প্রশ্ন থাকবে, দুইটি প্রশ্ন থাকবে, মানে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কত, 15 মার্ক, মানে একটা প্রশ্নে 15 করে মার্ক, একটা প্রশ্নে কত করে মার্ক, 15 করে মার্ক। প্রশ্নগুলা কি কি আমরা একটু প্রশ্নগুলা দেখে নিই, প্রশ্নগুলা কি সবাই একটু খেয়াল করো, প্রশ্নগুলা কি আমরা দেখে নিই। আরিফ ইলমুল ফারাইদি, অর্থাৎ ফারাইজে ইলমু ফারাইজ, যে এই ফারাইজের পরিচয় দিতে বলছে। মা বায়ানি মাউদুইহি, অর্থাৎ এর আলোচ্য বিষয় সহ, মা বায়ানি মাউদুইহি, অর্থাৎ এর আলোচ্য বিষয় সহ, ওয়াগরদিহি, এবং এর উদ্দেশ্য, যে ইলমু ফারাইজের উদ্দেশ্য কি। সুম্মা ইশরাহ কওলাহু, এরপরে একটা কথা, বা ইশরাহ অর্থ কি, ব্যাখ্যা করো। কি ব্যাখ্যা করতে বলছে, কওলুহু আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা, যে সেটা কি, ফাইন্নাহা নিসফুল ইলম, এই যে আমি যে বললাম যে এটা কি ইলমের অর্ধেক, এই ফারাইজকে কেন তোমার নিসফুল ইলম বলা হয়েছে, এটাকে কি করতে বলেছে, ব্যাখ্যা করতে বলেছে, এটাকে ব্যাখ্যা করতে বলেছে। দ্বিতীয় প্রশ্নটাকে দেখি,
উযকুর আহওয়ালুল উখতি লিআব, উযকুর আহওয়ালুল উখতি লিআব, অর্থাৎ আহওয়ালুল উখতি লিআব মানে কি, বৈপিত্র্য বোনের এটা কি অবস্থা, বৈপিত্র্য বোনের কি অবস্থা, আহওয়ালুল উখতি লিআব বোনের অবস্থা, ওয়া আল বিতামসিল এবং কি মায়ের অবস্থা, এবং কি মায়ের অবস্থা কি করতে বলেছে, বিস্তারিত লিখতে বলেছে, বিস্তারিত লিখতে বলেছে। তারপরেরটা কি তৃতীয় প্রশ্ন, মা মানাল আসবা, আসবা কি, মা মানাল আসবা, অর্থাৎ আসবা কাকে বলে, আসবা কাকে বলে, আসবা শব্দের অর্থ কি অবশিষ্ট, আসবা শব্দের অর্থ কি অবশিষ্ট, অবশিষ্ট সম্পত্তি সম্পর্কে আলোচনা করতে বলছে। আসবাটা কি, আসবা সম্পর্কে বলছে যে লুগাতান ওয়া ইস্তিলাহান, এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, সুম্মা বাইয়িন আকসামুহা মুফাসসালান ওয়া মুফাসসালান, এবং বিস্তারিত আলোচনা করতে বলেছে যে এই আসবাটা বিস্তারিত আলোচনা করো। তারপরটা কি আরিফিল আউল, আউল কি, দেখো মুনাসাকার কিন্তু একটা অংশ আছে আউল আর রদ, আউলটা কি, আউলটা হলো যে ধরো যে একটা ব্যক্তি মারা গিয়েছে, এখন মারা যাওয়ার পর তার যে উত্তরাধিকারী আছে তাদেরকে যদি সম্পত্তি ভাগ করে দেওয়া হয়, তাহলে তাদের ভাগের অংশ বর্ণনা করতে গেলে সেটা বেশি হয়ে যায়, কিন্তু সম্পত্তি কমে যায়, সম্পত্তি কমে যায়, এবং ভাগের যে ভাগ করে দিতে হবে যে অংশটা, ফারাইজের ভাষায় যতটুকু ভাগ করে দিতে হবে ততটুকু কি ভাগ করে দিতে গেলে দেখা যায় ওটুকু বেড়ে যায়, বাড়তি সম্পদ পাওয়া যায় না, তখন কি করতে হবে আউল করতে হবে, সম্পত্তি 6 ভাগ কিন্তু হয়ে গেছে 7 ভাগ, তো এখানে আউল করে এটাকে মিলাইতে হবে, আউল করে কি করতে হবে মিলাইতে হবে, আউল করে মিলাইতে হবে, 7 ভাগ হয়ে গেছে তখন এটাকে কি করতে হবে 6 ভাগে করতে হবে, তখন আউল করে মিলাইতে হবে। সবাই কি বুঝতেছো, সবাই বুঝতেছো, এই 4টা প্রশ্ন ক্লিয়ার। দেখো তারপর কি বলছে, সুম্মা উখরুজ মাখারিজ, এর যে বন্টনগুলা মাখারিজগুলা এগুলো লিখতে বলছে, আল্লাতি তাকুলু ওয়াল্লাতি লা তাহউল, অর্থাৎ ওয়ামা হিয়াল মাসআলাতুল মিম্বার, ওয়ামা হিয়াল মাসআলাতুল মিম্বার, মাসআলাতে মিম্বারি কি, মাসআলাতে মিম্বারিয়া একটা মাসআলা আছে, এটা কি এটা কাকে বলে সেটা বর্ণনা করতে বলছে, আউদিহ মুমাসসালান, আউদিহ মুমাসসালান। তোমরা কি সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, একটু কমেন্ট করো তো সবাই প্রশ্নগুলি বুঝতেছো কিনা, প্রশ্নগুলি কি বুঝতেছো ক্লিয়ার। প্রশ্নগুলি কি সবাই ক্লিয়ার। 2 নং প্রশ্ন বুঝো নাই কোনটা, এটা হলো উযকুর আহওয়ালুল উখতি, আচ্ছা এখানে উযকুর আহওয়ালুল উখতি লিআবিন ওয়া উম্মিন, আহওয়ালুল উখত মানে বোনের কথা বলতেছে, বোন সহোদরা বোন, সহোদরা বোন মানে কি আপন বোন, সহোদরা বোন মানে কি আপন বোন, অর্থাৎ উযকুর আহওয়ালুল উখতি লিআবিন ওয়া উম্মিন মানে বাবা ও মায়ের যে সন্তান, সহোদরা বোন, মৃত ব্যক্তির সহোদরা বোন বাবা ও মায়ের উভয়ের সন্তান, ধরো যে এমন হইতে পারে না যে এক বাবার ঘরের এক মেয়ে কিন্তু মায়ের ঘরের না, বাবার ঘরের, বাবা 2টা বিয়ে করছে বাবার অন্য ঘরের মেয়ে, কিন্তু এটা না, এটা হলো আপন বোন। আহওয়ালুল উখতি লিআবিন ওয়া উম্মিন বলছে মানে কি আপন বোন, মানে বাবা ও মায়ের উভয়ের সন্তান ওই মৃত ব্যক্তির বোন, এটা বুঝাইছে, এটা বুঝাইছে। ক্লিয়ার, 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার। ক্লিয়ার, দেখো তো ক্লিয়ার কিনা, আউলটাও বুঝছো, আউল কাকে বলে, আউলটা কি ক্লিয়ার বুঝেছো। আচ্ছা এখন আমরা প্রশ্নে চলে যাই, তাহলে আমরা এখন প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটা কি, আরিফ ইলমুল ফারাইদি মা বায়ানি মাওদুইহি ওয়া গরদিহি সুম্মা ইশরাহ কওলুহু আলাইহিস সালাম ফাইন্নাহা নিসফুল ইলম, যে ইলমে ফারাইদের পরিচয় বর্ণনা করো, এর উদ্দেশ্য বর্ণনা করো, এবং এর আলোচ্য বিষয় কি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা যে নিসফুল ইলম, ইলমের অর্ধেক, এটা ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে প্রথমে শাব্দিক দেখি, প্রথমে কি দেখি শাব্দিক দেখি। ইলমুল ফারাইজ এর আবিধানিক অর্থ, তারকিবে ইদাফি ইলমুল ফারাইদি, দেখো ইলমুল ফারাইদি ইলমে ফারাইজ, ফারাইজের জ্ঞান, ইলমুল ফারাইজ শব্দটা কি আসে মুদাফ মুদাফ ইলাইহি আসে না, কার জ্ঞান ফারাইজের জ্ঞান, এখানে কিন্তু সম্পর্কটা কি হয় মুদাফ মুদাফ ইলাইহি, ইলমুল ফারাইদি দেখো মুদাফ ইলাইহি জের হইছে এজন্য জের, তাহলে কি ইলমুল ফারাইদি এটা কি মুদাফ মুদাফির সম্পর্ক, এজন্য বলেছে যে তারকিবে ইদাফি, ইলমু শব্দটি বাবে সামিয়ার মাজদার, সামিআ ইয়াসমাউ আলিমা ইয়ালিমু, দেখো এর মাজদার
এর আবিধানিক অর্থ কি? জানা। ইলমুন, ফিকহুন, ইলমুন শব্দের অর্থ কি? বোঝা। আল ফাহমু, আল ইলমু, আল ফাহমু, আল ফিকহু অর্থাৎ কি? বোঝা, অবহিত হওয়া। আর ফারায়েদ শব্দটি হলো কি? ফাইলাতুন এর ওজন, ফাইলাতুন এর ওজন, ফারাইদুন ফাইলাতুন, ফারিদাতুন ফাইলাতুন, ফারিদাতুন ফাইলাতুন, এই ওজনে আসছে। এই যে ফারিদাতুন ফাইলাতুন, ফারিদাতুন ফাইলাতুন, যা ফারাদ শব্দের উৎকলিত, ফারাদ শব্দের উৎকলিত। আবিধানিক দৃষ্টিকোণ থেকে শব্দটি বিভিন্ন অর্থ পরিলক্ষিত হয়। দেখি অর্থগুলা দেখি। আল ইজাব, আল ইজাব অর্থাৎ কি? আবশ্যক করা। আল ইজাব শব্দের অর্থ কি? আবশ্যক করা। হ্যাঁ, এটা ফিকা দ্বিতীয় পত্রের ক্লাস হচ্ছে, রিয়াদ রানা। হ্যাঁ, এটা ফিকা দ্বিতীয় পত্রের ফারাইজের ক্লাস হচ্ছে। তোমরা যারা নতুন জয়েন করেছো ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। দেখো, একটু মনোযোগ দাও, ক্লাস শেয়ার ডান লিখে একটু ক্লাসে মনোযোগ দাও। দেখো, এটার অর্থ কি? আল ইজাবু তথা আবশ্যক করা। যেমন মহান আল্লাহ তাআলা বাণী, কদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম। কদ আলিমনা, তোমরা কোরআনের আয়াত দিতে পারো, যারা হাফেজ তারা কোরআনের আয়াত দিতে পারো। কদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম। দেখো, ফারাদা শব্দটার ইজাব যেটা এখানে ওইটা উল্লেখ করেছে। আল ইনজাল তথা অবতীর্ণ হওয়া। ইনজাল শব্দের অর্থ কি? অবতীর্ণ হওয়া। কোরআনের বাণী, আল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, আল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, এখানে ইনজাল অর্থাৎ যেমন কোরআনের বাণী অবতীর্ণ হওয়া অর্থে এসেছে আল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন। এখানে ফারাদাটা কি? ইনজাল অর্থ দিয়েছে, মানে কি? নাজিল অর্থ দিয়েছে। আর তাকদীর তথা নির্ধারণ করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ফানিসফু মা ফারাদতুম, ফানিসফু মা ফারাদতুম অর্থাৎ যা আমি কি করেছি? নির্ধারিত করেছি। এটা কি আসছে? নির্ধারিত অর্থে আসছে। আল মাহরু তথা মোহর। আল মাহরু শব্দের অর্থ কি? তথা মোহর। যেমন আল্লাহ তাআলা বাণী, আও তাফরিদু লাহুন্না ফারিদা, আও তাফরিদু লাহুন্না ফারিদা, এটা মোহর সম্পর্কে আসছে। এই যে বিয়েতে যে মোহর দিতে হয় না, এই মোহর, এই ফারিদাতুন শব্দটা কি সম্পর্কে আসছে? কি অর্থে আসছে? মোহর অর্থে আসছে এখানে। আল ইখলাল, আল ইহলাল, এটা ইখলাল না, এটা ইহলাল হবে, অর্থাৎ হালাল করা। যেমন আল্লাহ তাআলা বলেন, মা কানা আলান নবী মিন হারাজিন ফাবিমা ফারাদাল্লাহু লাহ, ফাবিমা ফারাদাল্লাহু লাহ, এখানে এটা কি আসছে? ইহলাল শব্দের অর্থে আসছে, হালাল হওয়া। এখানে ফারাদাটা শব্দ কি অর্থে আসছে? ইহলাল শব্দে আসছে। তারপরটা কি? আল হিসসাতুল মুকাদ্দারা, আল হিসসাতুল মুকাদ্দারা অর্থাৎ নির্ধারিত অংশ। হিসসায়ে মুকাদ্দারা শব্দের অর্থ কি? নির্ধারিত অংশ। আল্লাহ তাআলা বলেন, নাসিবাম মাফরুদা, নাসিবাম মাফতুদা অর্থাৎ কি? নির্ধারিত অংশ। এর ইংরেজি প্রতিশব্দ কি? ফিক্সড। পোরশন, টু ডিসক্রাইব, টু ডিসক্রাইব মানে কি? বর্ণনা করা। ডিসক্রাইব মানে কি? বর্ণনা করা। ফিক্সড, নির্দিষ্ট। আচ্ছা, এটা ক্লিয়ার? সবাই বুঝতেছো? দেখো, ইস্তিলাহান দেখি। মানা ইলমুল ফারাইদি ইস্তিলাহান অর্থাৎ ফারায়েজের পারিভাষিক সংজ্ঞা। এর পারিভাষিক সংজ্ঞায় আল্লামা সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলী বলেন, আমার সাথে সাথে এই পারিভাষিক সংজ্ঞাটা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবা। কোরআনের আয়াতগুলো দিলে, কোরআনের আয়াতগুলো না দিলে নাম্বার কম দিবে না। যদি কোরআনের আয়াত দাও তাহলে নাম্বার বেশি পাবা। নাম্বার কি পাবা? বেশি পাবা। কোরআনের আয়াত তোমার সব দিতে হবে না। ধরো যে তোমার মনে আছে, পড়তে পারছো, বা তুমি প্রশ্নটা পড়ার সময় কোরআনের আয়াত 2-3টা মুখস্থ করেছো, ওইটাই দিয়ে দাও। এই সবগুলো তো দেওয়া লাগবে না। বুঝতে পারছো? কোরআনের আয়াত দিলে তোমার নাম্বার বেশি পাবা, এটা হলো মোট কথা। আচ্ছা, হুয়া ইলমুন বিউসুলিন, হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন, মিন ফিকহিন ওয়া হিসাবিন তুরাফু বিহা কাইফিয়াতু তাকসীমিত তারিকাতি বাইনা ওয়ারাসাতিল মাইয়িত। হুয়া ইলমুন, এটা এমন একটা ইলম, বিউসুলিন অর্থাৎ এটা উসুল শাস্ত্রের এমন একটা ইলম, বা মিন ফিকহিন ফিকার এমন একটা ইলম, ওয়া হিসাবিন এবং কি? কিসের? হিসাব শাস্ত্রের। হিসাব শাস্ত্র, ফিকা এবং ইলমের এমন একটা, উসুলের এমন একটা ইলম যেটা কি? তুরাফু, যার মানে এলেম জানার নাম, তুরাফু মানে জানার নাম, বিহা যার মাধ্যমে, কাইফিয়াতু তাকসিম, কাইফিয়াতু তাকসিম কিভাবে বন্টন করতে হয়। কাইফিয়াতু তাকসিম শব্দের অর্থ কি? কিভাবে বন্টন করতে হয়। আত-তারিকা পদ্ধতিতে, কাইফিয়াতু তাকসিম ইত-তারিকাতি কিভাবে, কোন পদ্ধতিতে বন্টন করতে হয়। কি বন্টন করতে হয়? বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, মৃত ব্যক্তির যে ওয়ারিশগণ আছে তাদের মধ্যে এই যে সম্পত্তিগুলা, কাইফিয়াতু কি বলছে? কাইফিয়াতু তাকসিম ইত-তারিকা, কাইফিয়াতু তাকসিম ইত-তারিকাতি কিভাবে বন্টন করতে হয়, এই পদ্ধতি জানার নামই হলো কি? ফারায়েজ। এই পদ্ধতি জানার নামই কি? ফারায়েজ। তাহলে আমার সাথে সাথে বলো, হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন, মিন ফিকহিন ওয়া হিসাবিন তুরাফু বিহা, তুরাফু বিহা কাইফিয়াতু, তুরাফু বিহা কাইফিয়াতু তাকসিমি তারিকাতিল
তারিকাতিল তারিকাত কাইফিয়াতু তাকসিমিত তারিকাতি বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, মানে কি উত্তরাধিকারীদের মাঝে, বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, বাইনা হুয়া ইলমুন, আমার সাথে হুয়া ইলমুন বিউসুলিন, হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন, হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন, ওয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন তুআরাফু বিহা, যার মাধ্যমে জানা যায় কাইফিয়াতু তাকসিমিত তারিকাতি, কাইফিয়াতু তাকসিমিত তারিকাতি, কিভাবে বন্টন করতে হয়, বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, কাইফিয়াতু তাকসিমিত তারিকাতি বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, কাইফিয়াতু তাকসিমিত তারিকাতি বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, অর্থাৎ কিভাবে মৃত ব্যক্তির সম্পত্তিগুলা বন্টন করা যায়। হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন তুআরাফু বিহা কাইফিয়াতু তাকসিমিত তারিকাতি বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, শেষ। হুয়া ইলমুন, হুয়া ইলমুন আমার সাথে সাথে বলো, হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন, মিন ফিকহিন ওয়া হিসাবিন তুআরাফু বিহা কাইফিয়াতু তাকসিমিত তারিকাতি বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, বাইনা ওয়ারাসাতিল মাইয়িত। সবার কি সংজ্ঞাটা ক্লিয়ার? সবার সংজ্ঞাটা ক্লিয়ার? সংজ্ঞাটা খুব সহজ, সংজ্ঞাটা কিন্তু খুব সহজ, বেশি কঠিন না। দেখো নিচে আরেকটা, এটা কি সিরাজউদ্দিন গ্রন্থকার রহমতুল্লাহ আলাইহি, সিরাজউদ্দিন শব্দটা যদি মনে না রাখতে পারো তাহলে ফারাইজের গ্রন্থকার, অর্থাৎ ফারাইজের গ্রন্থকার, ফারাইজের বা সিরাজির গ্রন্থকার, সিরাজি, উনার নামেই কিন্তু সিরাজি, এই যে ফারাইজের বইটা এটার নাম কিন্তু সিরাজি, এই সিরাজি, সিরাজি শব্দটা না মনে থাকবে, সিরাজি শব্দটা মনে থাকবে। দেখো ইলমুল ফিকা, ফারাইজ ও হিসাব শাস্ত্রের ওই সকল নিয়ম কানুন জানার নাম, এটা তো অর্থ বলেই দিলাম। দ্বিতীয়টা দেখো আল মুআজামুল ওয়াসিত প্রণেতার মতে ওয়া ইলমুন তুরাফু বিহি কিসমাতু মাওয়ারিসিশ শারঈয়্যা, মাওয়ারিসিশ শারঈয়্যা, দুইটা কি করতে পারো, দুইটা দিতে পারো। হুয়া ইলমুন তুরাফু বিহি কিসমাতুল মাওয়ারিসি, হুয়া ইলমুন তুরাফু বিহি কিসমাতুল মাওয়ারিসি আল আশ-শারঈয়্যা, কিসমা অর্থ কি বন্টন, কিসমা অর্থ কি মানে বন্টন করা যায়, ফারায়েজ এমন জ্ঞান যার বন্টন নীতি, কিসমাতুল মাওয়ারিসি শারঈয়্যা, শরীয়ত সম্মতভাবে উত্তরাধিকারীদের বন্টন সম্পর্কে জানা যায়, উত্তরাধিকারীদের বন্টন। হুয়া ইলমুন, দেখো প্রথমটা দিবা, কেউ যদি দ্বিতীয়টা পারো তাহলে দ্বিতীয়টাও দিবা, কিন্তু প্রথমটা দিবা, প্রথমটা দিবা, দ্বিতীয়টা যদি পারো দিবা, না পারলে দেওয়া দরকার নেই। দেখো হুয়া ইলমুন তুআরাফু বিহি, হুয়া ইলমুন তুআরাফু বিহি কিসমাতু, হুয়া ইলমুন, কারণ সংজ্ঞা তুমি দুইটা দিলে প্রশ্ন একটু বড় হবে, বড় হইলে নাম্বারও বেশি পাবা, আর দুইটা সংজ্ঞা দিলে চোখে পড়লে তোমার নাম্বারও বেশি দিবে, বুঝতে পারছো? এটা কিন্তু বেশি কঠিন না। দেখো অনেকগুলা সংজ্ঞা আছে, আমি ছোট সংজ্ঞাটা তোমাদেরকে কালেক্ট করে এখানে পিডিএফ স্লাইডে উঠিয়ে দিয়েছি। হুয়া ইলমুন তুআরাফু বিহি, হুয়া ইলমুন এমন একটা এলেম জানার নাম, তুআরাফু বিহিম কিসমাতুল মাওয়ারিসিশ শারঈয়্যা, হুয়া ইলমুন তুআরাফু বিহি কিসমাতুল মাওয়ারিসিশ শারঈয়্যা, হুয়া ইলমুন তুআরাফু বিহি কিসমাতুল মাওয়ারিসিশ শারঈয়্যা, হুয়া ইলমুন তুআরাফু বিহি, হুয়া ইলমুন তুআরাফু বিহি কিসমাতুল মাওয়ারিসিশ শারঈয়্যা, কিসমাতুল মাওয়ারিসিশ শারঈয়্যা অর্থ কি, অর্থাৎ কিভাবে মাওয়ারিসিশ শারঈয়্যা, যে উত্তরাধিকারী, মাওয়ারিস মানে কি মিরাসের জমা মাওয়ারিস, অর্থাৎ এই উত্তরাধিকারীদের যে সম্পত্তি কিভাবে বন্টন করতে হয়, কিভাবে বন্টন করতে হয়, মানে এই বন্টন নীতি সম্পর্কে তুআরাফু জানা, এই বন্টন নীতি সম্পর্কে জানা। হুয়া ইলমুন তুআরাফু বিহি কিসমাতুল মাওয়ারিসিশ শারঈয়্যা, কিসমাতুল মাওয়ারিসিশ শারঈয়্যা, কিসমাতুল মাওয়ারিসিশ শারঈয়্যা, আরবি না দিলে নাম্বার, আরবি দিতে হবে, আরবি সংজ্ঞাগুলো দিতে হবে, নাম্বার কম মানে এটা নাম্বার পাবা না তো, আরবি না দিলে নাম্বার দিবে না, সংজ্ঞা আরবিতে দিতেই হবে। আর যদি তুমি শুধু আরবিতে লেখো তাহলে তোমার জন্য সহজ, শুধু আরবিতে যদি লেখো তাহলে আরবিতে লিখে দিবা, ফুল প্রশ্ন আরবিতে লিখতে হবে, প্রশ্ন একটু শর্ট হইলেও ফুল আরবিতে লিখলে, যদি পুরো লেখো তাহলে নাম্বার পাবা ইনশাল্লাহ, পুরোটা লেখো নাম্বার পাবা। আর আরবিতে তো অনেকে পড়তে পারো না, যে আরবি ভাষাটা কঠিন লাগে, শুধু সংজ্ঞা মুখস্থ করতেই কঠিন লাগে, তাহলে তাদের জন্য আমি তোমাদেরকে সাজেশন দিব, আরবিতে মুখস্থ করার দরকার নাই, তুমি বাংলায় দাও, যেটা চাই সেটাই দাও, একটু গুছিয়ে লেখো প্রশ্নটা একটু গুছিয়ে লেখো। দেখো এখানে মার্ক কত, 15 মার্কের প্রশ্ন, মানে একটা প্রশ্নে 15 মার্ক, যা চাইছে তাই যদি তুমি লেখো তাহলে 7 থেকে 8 পৃষ্ঠা, 6 থেকে 7 পৃষ্ঠা হবে, 6 থেকে 7 পৃষ্ঠা হবে, এরকম হইতে পারে, কিন্তু সাজায় লিখতে হবে। ধরো যে প্রশ্নটা একটু বড় দেখা যাচ্ছে, তো তুমি হিজিবিজি করে 3 পৃষ্ঠায় প্রশ্নটা শেষ করে ফেললা, তাহলে কিন্তু তোমার নাম্বার ওরকম আসবে না। তুমি কি করবা, সাজায় লেখার চেষ্টা করবা, যে এখানে লিখেছো একটু, নিচে একটু লিখেছো, মাঝখানে একটু ফাঁকা, তারপরে আরেকটা পার্ট শুরু করলা, এরকম সাজায় গুছায়, যাতে প্রশ্নটা দেখতে সুন্দর লাগে, নাম্বারও বেশি পাও। তুমি 3 পৃষ্ঠায় একটা প্রশ্ন লিখে ফেললা একবারে হিজিবিজি করে, তাহলে কি নাম্বার বেশি দিবে? নাম্বার বেশি দেখবে যে পৃষ্ঠাও কম লেখছো, হিজিবিজি করে লিখছো, লেখার সৌন্দর্য আছে। তোমার আলিমের কিন্তু সৌন্দর্যের উপর মার্ক থাকে, যে লেখার সৌন্দর্য, যে এটা দেখেও কিন্তু পরীক্ষক কি করে, মার্ক দিয়ে দেয়, এটা দেখেও পরীক্ষক মার্ক দেয়।
ভাইয়া বালাগাত আরবিতে দিলে ফুল, হ্যাঁ বালাগাত যদি আরবিতে দিলে ফুল নাম্বার পাবা, আরবিতে দিলে ফুল নাম্বার পাবা না বিষয়টা এমন না, ফুল নাম্বার পাবা, কিন্তু যেটা চাইছে সেটা দিতে হবে, প্রশ্নে যেটা চাইছে একটু বিস্তারিত বর্ণনা করে ওইটা কি করতে হবে, দিতে হবে, ওইটা দিতে হবে ইনশাল্লাহ। বুঝতেছো? এই দুইটা সংজ্ঞা কি ক্লিয়ার? দুইটা সংজ্ঞা ক্লিয়ার? আমি যে পড়াই দিলাম এই দুইটা সংজ্ঞা কি ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করো ক্লিয়ার, দুইটা সংজ্ঞা ক্লিয়ার, সংজ্ঞা দুইটা ক্লিয়ার? ক্লিয়ার কিনা দেখি কমেন্ট করো, কমেন্ট করো, সংজ্ঞা দুইটা ক্লিয়ার? পরবর্তী সংজ্ঞায় যাই। দেখো খেয়াল করো, দেখো মাউদুউ ইলমুল ফারাইদ, আলোচ্য বিষয়, ইলমে ফারাইদের কি আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় ডক্টর ইয়াসিন আহমাদের মতে, যদি নাম মনে রাখতে না পারো সমস্যা নেই, নাম মনে রাখতে না পারলে সমস্যা নেই, কিন্তু যে তোমার পারিভাষিক শব্দগুলা, পারিভাষিক সংজ্ঞাগুলাতে কি করতে হবে, একটু নামটা মনে করে লিখে আসো। যে ধরো যে মনে করতে পারতেছো না, অনেক কষ্ট করেও মনে করতে পারতেছো, তখন লিখবা গ্রন্থকার বলেছেন বা অমুক গ্রন্থকারের মতে, গ্রন্থকারের মতে, এটা লিখে দিলেই হবে। ফারাইজের আলোচ্য বিষয়, ফারাইদের আলোচ্য বিষয় তিনটি, কয়টি? ফারাইজের আলোচ্য বিষয় কয়টি? তিনটি। আল মুরিস, আল মুরাস, আল মাওয়ারিস। আচ্ছা এখানে মিম হবে আল মাওয়ারিস, আল মাওয়ারিস, আল আল মাওয়ারিস, আল মাওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী। মুরিসকে মৃত ব্যক্তি, মুরাসকে পরিত্যক্ত সম্পদ, মুরাসটা কি পরিত্যক্ত সম্পদ, আল মাওয়ারিস অর্থ কি উত্তরাধিকারী, মাওয়ারিস অর্থ কি উত্তরাধিকারী। তাহলে আলোচ্য বিষয় কয়টি? তিনটি, সরি হ্যাঁ উদ্দেশ্য, হ্যাঁ উদ্দেশ্য অথবা আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় কয়টি? তিনটি, আলোচ্য বিষয় কয়টি? তিনটি, আলোচ্য বিষয় কয়টি? তিনটি, আলোচ্য বিষয় কয়টি? এই যে ইলমুল ফারাইদ, ইলমুল ফারাইদের আলোচ্য বিষয় কয়টি? তিনটি, আল মুরিস, আল মুরাস, আল মাওয়ারিস, আল মুরিস, আল মুরাস, আল মাওয়ারিস। মুরিস অর্থ কি মৃত ব্যক্তি, আল মুরাস অর্থ কি সম্পত্তি, মৃত ব্যক্তির যে সম্পত্তিগুলো আছে এগুলা, আল মাওয়ারিস অর্থ কি উত্তরাধিকারীগণ, আল মাওয়ারিস অর্থ কি উত্তরাধিকারীগণ, যাদের মাঝে সম্পদগুলো কি করা হবে, বন্টন করা হবে, যাদের মাঝে সম্পদগুলো বন্টন করা হবে তারা কি আল মাওয়ারিস, আল মাওয়ারিস অর্থাৎ আল মুরাস এর যে উত্তরাধিকারী আছে তাদেরকে আল মাওয়ারিস। দেখো ও আচ্ছা এটা আল ওয়ারিস, আল ওয়ারিস, ওয়ারিস অর্থ কি উত্তরাধিকারীগণ, আল ওয়ারিস, ওয়ারিস অর্থ কি উত্তরাধিকারীগণ, আল ওয়ারিস অর্থ কি উত্তরাধিকারীগণ। সবার ক্লিয়ার? দেখো তো এটা আলফা ইসমে ফাইল থেকে আসছে, এটা কি আসছে ইসমে ফাইল থেকে, ইসমে ফাইল থেকে আসছে, ইসমে ফাইল থেকে আসছে, ওয়ারিসুন এটা ইসমে ফাইল থেকে আসছে, ওয়ারিসুন এটা কি ইসমে ফাইল থেকে আসছে। তাহলে আল মুরিস, আল মুরাস, আল ওয়ারিস, আল মুরিস, আল মুরাস, আল ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারীগণ, আল ওয়ারিস অর্থ কি উত্তরাধিকারীগণ, আল ওয়ারিস অর্থ কি উত্তরাধিকারীগণ। কয়টি একটু কমেন্ট করো, কয়টি আলোচ্য বিষয় কয়টি? ফারাইজের আলোচ্য বিষয় কয়টি একটু কমেন্ট করো, ফারাইজের আলোচ্য বিষয় কয়টি? তিনটি, মুরিস, মুরাস, আল ওয়ারিস, আল ওয়ারিস এটা বাবে, এটা ইসমে ফাইল থেকে আসছে, এটা কি থেকে আসছে ইসমে ফাইল থেকে আসছে, এটা ইসমে ফাইল থেকে আসছে, আল ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী, আল ওয়ারিস উত্তরাধিকারী, মুরিস, মুরাস, আল ওয়ারিস। কয়টি আলোচ্য বিষয় কয়টি একটু লিখো তো কমেন্টে, কমেন্টে একটু লিখো, আলোচ্য বিষয় যে তিনটা লিখো, মুরিস, মুরাস, মুরিস, মুরাস, দেখো মুরিস, আল মুরিস, আল মুরাস, আল ওয়ারিস অর্থাৎ কি তিনটি, মুরিস কি
অর্থাৎ মৃত ব্যক্তি, মৌরাসকে অর্থাৎ সম্পদ, যে সম্পদগুলো আছে, মৌরাস কি সম্পদগুলো আছে, আল ওয়ারিস অর্থ কি উত্তরাধিকারীগণ, ওয়ারিস অর্থ কি উত্তরাধিকারীগণ, মানে উত্তরাধিকারী যে আছে সে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ক্লিয়ার? আলোচ্য বিষয় ক্লিয়ার? দেখো এটা কার মতে? ডক্টর ইয়াসিন আহমদের মতে এটা তিনটার আলোচ্য বিষয়। আল ফিকহুল ইসলামী, আল ফিকহুল ইসলামী গ্রন্থ প্রণেতা, তার মতে কয়টি? দুটি। মৃতের পরিত্যক্ত সম্পদ, ওয়ারিসের বিস্তারিত বিবরণ। মৃতের যে পরিত্যক্ত সম্পদ আছে এবং ওয়ারিসের বিস্তারিত বিবরণ, এই দুইটা কি কার মতে? এটা হলো ফিকহুল ইসলামী গ্রন্থ প্রণেতার মতে। ফিকহুল ইসলামী গ্রন্থ প্রণেতার মতে কি? মৃতের পরিত্যক্ত সম্পদ, ওয়ারিসের বিস্তারিত বিবরণ। মৃতের পরিত্যক্ত সম্পদ এবং ওয়ারিসের বিস্তারিত যে বিবরণ আছে, যেমন দেখো কাইফিয়াতু কিসমাতিত তারিকাতি বাইনাল মুস্তাহিকিন, কাইফিয়াতু কিসমাতিত তারিকাতি বাইনাল মুস্তাহিকিন, অর্থাৎ মৃতের পরিত্যক্ত সম্পত্তি প্রকৃত প্রাপকের মাঝে বন্টন পদ্ধতি। কাইফিয়া অর্থ কি? কাইফিয়াতু কিভাবে, কিসমাতিত তারিকাতি মানে কোন তরিকায়, কোন তরিকায়, কাইফিয়াতু কিসমাতিত তারিকাতি কোন পদ্ধতিতে বন্টন করতে হবে, বাইনাল মুস্তাহিকিন অর্থাৎ যারা মুস্তাহিক, যারা ওয়ারিস, যারা উপযুক্ত, তাদের মাঝে কিভাবে সম্পদগুলি বন্টন করতে হবে সেটার কি বর্ণনা, বিবরণ। পরিত্যক্ত সম্পত্তি প্রকৃত প্রাপকের মাঝে বন্টন পদ্ধতি, পরিত্যক্ত সম্পত্তি প্রকৃত সম্পদের মাঝে কি করা? বন্টন পদ্ধতি। ক্লিয়ার? সবার ক্লিয়ার? কমেন্ট করো তো, একটু কমেন্ট করো, কমেন্ট করো। তাহলে ফিকহুল ইসলামী গ্রন্থ প্রণেতার মতে কয়টি? দুইটি। ফিকহুল ইসলামী গ্রন্থ প্রণেতার মতে কয়টি? দুইটি। আর ডক্টর ইয়াসিন আহমদের মতে কয়টি? তিনটি। আল মুরিস, আল মুরাস, আল ওয়ারিস, আল মুরিস, আল মুরাস, আল ওয়ারিস, আল মুরিস, আল মুরাস, আল মুরিস, আল মুরাস, তারপরে কি আল ওয়ারিস, অর্থাৎ পরিত্যক্ত সম্পদ, আল ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী, উত্তরাধিকারী। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তো কমেন্ট করো, কমেন্ট করো। সবাই কি ক্লিয়ার? একটু কমেন্ট করো তো। মুরিস, মুরাস, আল ওয়ারিস অর্থাৎ কি উত্তরাধিকারী, উত্তরাধিকারী। উত্তরাধিকারী, উত্তরাধিকারী। ক্লিয়ার? পরবর্তীতে যাই, পরবর্তীতে যাই। দেখো আলোচ্য বিষয় ক্লিয়ার? আলোচ্য বিষয় কি সবার ক্লিয়ার? ইলমে ফারায়েজের উদ্দেশ্য, ইলমে ফারায়েজের উদ্দেশ্য, এর উদ্দেশ্য কি? শরীয়ত সম্মত পন্থায় ওয়ারিসদেরকে তাদের প্রাপ্যাংশ বুঝিয়ে দেওয়া, শরীয়ত সম্মতভাবে তাদের কি প্রাপ্যাংশ কি করা? বুঝিয়ে দেওয়া, এর উদ্দেশ্য। গর্দু ইলমিল ফারায়েদ, গর্দন অর্থ কি? উদ্দেশ্য, গর্দন অর্থ কি? উদ্দেশ্য, অর্থাৎ শরীয়ত সম্মতভাবে তাদেরকে কি করা? তাদের প্রাপ্যাংশ বুঝিয়ে দেওয়া। হকদারদের ন্যায্য হক প্রাপ্তির নিশ্চয়তা বিধান করা, হকদারদের ন্যায্য হক প্রাপ্তির, হকদারদের ন্যায্য হক প্রাপ্তির কি করা? বিধান নিশ্চিত করা, হকদারদের ন্যায্য হক প্রাপ্তির কি করা? নিশ্চয়তা প্রদান করা, হক প্রাপ্তির নিশ্চয়তা বিধান করা, হক প্রাপ্তির নিশ্চয়তা বিধান করা, হক প্রাপ্তির নিশ্চয়তা বিধান করা, নিশ্চয়তা কি করা? বিধান করা। মিরাজ সংক্রান্ত বিপর্যয়ের হাত থেকে সমাজকে রক্ষা করা, মিরাজ সংক্রান্ত বিপর্যয়ের হাত থেকে সমাজকে রক্ষা করা। ইহকালীন ও পরকালীন মুক্তির পথ সুগম করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরকালীন মুক্তি লাভ করা। এগুলো সহজ। উদ্দেশ্যগুলা কি? সহজ। উদ্দেশ্যগুলা সহজ। উদ্দেশ্যগুলা কি? সহজ। দেখো পরবর্তীতে দেখো তাশরিহু কওলিহি ফাইন্নাহা নিসফুল ইলম, ফাইন্নাহা নিসফুল ইলম, ফাইন্নাহা নিসফুল ইলম, ফাইন্নাহা নিসফুল ইলম। এই যে ফাইন্নাহা নিসফুল ইলমের ব্যাখ্যা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমুল ফারায়েজের গুরুত্ব বিবেচনায়, ইলমুল ফারায়েজের গুরুত্ব বিবেচনায় যে তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লিমুহা আন-নাসা, ওয়া আল্লিমুহা আন-নাসা, তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লিমুহা আন-নাসা, তোমরা কি করো? তাআল্লামুল ফারাইদা, ফারাইজ শিক্ষা গ্রহণ করো। তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লিমুহা আন-নাসা, এবং কি করো? মানুষকে সেটা শিক্ষা দাও, মানুষকে কি করো? শিক্ষা দাও। ওয়া আল্লিমু,
জমা ব্যবহার করেছে, এখানে কি আদেশ করতেছে, ওয়াআল্লিমুহান নাসা, ওয়াআল্লিমুহান নাসা, মানুষকে শিক্ষা দাও, ফাইন্নাহা নিসফুল ইলম, কেনটা এটা কি জ্ঞানের অর্ধেক, এই ফারাইজটা কি জ্ঞানের অর্ধেক। আচ্ছা, এই যে কেননা তা জ্ঞানের অর্ধেক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির যে বিশ্লেষণ ইসলামী বিশেষজ্ঞ নিম্নোক্ত অভিমত পেশ করেছেন, দুটি মানব জীবনে দুটি বিপরীত অবস্থার সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই যে কিসের সাথে সম্পৃক্ত, দুটি বিপরীত অবস্থার সাথে, জীবন ও মৃত্যু, জীবন ও মৃত্যু, এই ফারাইজটা কিসের সাথে সম্পর্কিত, দুটি জীবনের সাথে, জীবন ও মৃত্যু। আল ইলমু ফারাইজ যেহেতু মৃত্যুর সাথে সম্পর্কিত, তাই একে নিসফ তথা অর্ধেক বলা হয়, একে কি বলা হয়, নিসফ তথা অর্ধেক বলা হয়, যেহেতু মৃত্যুর সাথে সম্পর্কিত, এই পুরাটা একটা জীবনের অর্ধেক মানে মৃত্যুর সাথে সম্পর্কিত। দেখো জীবনকে দুইটা ভাগে ভাগ করলে একটা কি দুনিয়া আর একটা আখেরাত, এখন এটা কি মৃত্যুর সাথে যেহেতু সম্পর্কিত, ওইটা একটা জীবন, ওই জন্য এটাকে কি বলা হয়েছে, অর্ধেক বলা হয়েছে, এজন্য এটাকে কি বলা হয়েছে, অর্ধেক বলা হয়েছে, এজন্য এটাকে কি বলা হয়েছে, অর্ধেক বলা হয়েছে, মৃত্যুর সাথে সম্পর্কিত, এই জন্য এটাকে কি বলা হয়েছে, অর্ধেক বলা হয়েছে। ইলমুল ফারাইদের ফজিলত ও গুরুত্ব বর্ণনা করতে গিয়ে নিসফুল ইলম বলা হয়েছে, নিসফুল ইলম মানে এর ফজিলতটা বর্ণনা করতে গিয়ে এটাকে কি বলা হয়েছে, নিসফুল ইলম বলা হয়েছে, ফজিলতটা বর্ণনা করতে গিয়ে এটাকে কি বলা হয়েছে, নিসফুল ইলম বলা হয়েছে। ফারাইজের শিক্ষার প্রতি আগ্রহ উৎসাহ সৃষ্টির নিমিত্ত থেকে নিসফুল ইলম বলা হয়েছে, নিসফুল ইলম বলা হয়েছে, নিসফুল ইলম বলা হয়েছে, নিসফুল ইলম বলা হয়েছে। এই যে এই নিসফুল ইলম কেন বলা হয়েছে, এটা কি ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো, নিসফুল ইলম কেন বলা হয়েছে, এটা কি ক্লিয়ার? কমেন্ট করো, নিসফুল ইলম বলা হয়েছে, এটা কি ক্লিয়ার? কমেন্ট করো তো সবাই, রিয়েক্ট দাও, কমেন্ট করো দেখি। একটু রিয়েক্ট দাও, একটু রিয়েক্ট দাও, কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো বুঝতে পেরেছো। ক্লিয়ার? একটা প্রশ্ন ছিল বালাগাত আরবি লিখেছি, প্রশ্ন সবগুলো কমন না পড়ে, শোনো যদি আরবিতে লেখো শুধু আরবিতে লিখবা, আর যদি বাংলাতে লেখো শুধু বাংলাতে লিখবা, কমন না পড়লে কমন পড়বে ইনশাল্লাহ। একটু বালাগাত আরবি শিখেছো, আচ্ছা ইনশাল্লাহ ওইখান থেকে প্রশ্ন কম দেবে, এক্ষেত্রে সমস্যা। এখন ধর একটা কনসিস্টেন্সি যদি রাখো, ধারাবাহিকতা রাখো, তাহলে ভালো না। ধরো যে তুমি বাংলায় লিখলা কিছু, আরবিতে লিখলা কিছু, বিষয়টা কেমন হয়ে গেল না, নাম্বার দিবে কিন্তু সে বলবে যে এটা বাংলায় পারে এটা আরবিতে পারে, এরকম। কিন্তু একটা খাতার একটা সৌন্দর্য আছে, নাম্বার যে কমাই দিবে বিষয়টা এমন না, যদি তুমি সঠিক লিখো অবশ্যই নাম্বার পাবা, কিন্তু কনসিস্টেন্সিটা ঠিক রাখো, কনসিস্টেন্সিটা ঠিক রাখো। তারপরে কি, এটা তো বলছি ইলমুল ফারাইদের মাসালার এক অর্ধাংশ হয়, মানব জীবনের প্রয়োজনীয়তা অনেক বেশি, এর শাখা প্রশাখা বেশি, এজন্য একে নিসফুল ইলম বলা হয়েছে। আচ্ছা দেখো একটা হালত, আহওয়ালুল উখতি লিআবিন ওয়া উম্মিন, আহওয়ালুল উখতি লিআবিন ওয়া উম্মিন, আহওয়ালুল উখতি লিআবিন ওয়া উম্মিন, আহওয়ালুল উখতি লিআবিন ওয়া উম্মিন। সহোদরা বোনদের অবস্থা, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে সহোদরা বোনদের মোট কয়টি, পাঁচটি অবস্থা রয়েছে। কয়টি অবস্থা রয়েছে? পাঁচটি অবস্থা রয়েছে, পাঁচটি। কয়টি অবস্থা রয়েছে? পাঁচটি অবস্থা। কয়টি অবস্থা রয়েছে? পাঁচটি অবস্থা। কয়টি অবস্থা রয়েছে? মোট পাঁচটি অবস্থা রয়েছে, মোট পাঁচটি অবস্থা রয়েছে, মোট পাঁচটি অবস্থা রয়েছে। সবাই খেয়াল করো, তাহলে সহোদরা বোনদের কয়টি অবস্থা রয়েছে, অবস্থাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবে এবং মুনাসাকা করতে গিয়ে লাগবে। একটু কমেন্ট করো কয়টি অবস্থা রয়েছে, দেখি আমি কমেন্ট দেখতে চাই। সহোদরা বোনের অবস্থা কয়টি? পাঁচটি। সবাই একটু কমেন্টে লিখো, সহোদরা বোনের অবস্থা কয়টি? সহোদরা বোনের অবস্থা কয়টি, অর্থাৎ সহোদরা বোনকে, সহোদরা বোন মানে নিজের আপন বোন, নিজের আপন বোন, নিজের আপন বোন। দেখো এখানে বলছে কি আল উখতু লিআবিন ওয়া উম্মিন, মানে একই বাবা মায়ের সন্তান, একই বাবা মায়ের সন্তান। আহওয়ালু লিআবিন ওয়া উম্মিন, অর্থাৎ একই বাবা মায়ের সন্তানকে কি বলা হয়? সহোদরা বোন। এটা কিন্তু প্যাচ লাগানো, দেখো প্রশ্নে কিন্তু তোমরা অনেক সময় বুঝো না। আহওয়ালুল উখতি এভাবে যদি থাকে, আল উখতি লিআবিন ওয়া উম্মিন, লিআবিন ওয়া উম্মিন বাবা এবং মায়ের উভয়ের, অর্থাৎ কি বাবা ও মায়ের আপন সন্তান, মানে মৃত ব্যক্তির আপন বোন, মৃত ব্যক্তির আপন বোন, মৃত ব্যক্তির আপন বোন। কয়টি? পাঁচটি। লিখো, সবাই লিখো,
সবাই লিখো লিখো, কমেন্ট দেখতে চাই, সবাই কমেন্ট করো। কয়টি? 5টি। কয়টি? 5টি। 5টি। আপন বোন সহোদরা বোন, হ্যাঁ। তাহলে এর হালত কয়টি? 5টি। প্রথম হালতটা কি দেখো, নিসফ তথা অর্ধাংশ। নিস অর্থ কি? অর্ধাংশ। মৃত ব্যক্তির পুত্র, খেয়াল করো সবাই, একটু খেয়াল করো, পুত্র, কন্যা, পৌত্র। পৌত্রটা কি? নাতি। পৌত্রটা কি? ধরো তুমি মৃত ব্যক্তি, বা এই যে মৃত ইসমাইল, এ কি? মৃত, এই লোকটা মৃত। এখন এর যে কি আছে? নাতি আছে, নাতি। নাতি, নাতিটা কি হবে? পৌত্র হবে। পৌত্রীকে নাতনি, পৌত্রীকে নাতনি, পৌত্রীটা কি হবে? নাতনি। এই পৌত্র আর পৌত্রী এই দুটা কি ক্লিয়ার? সব একটু কমেন্ট করো তো, একটু কমেন্টে লিখো। পৌত্র অর্থ নাতি আর পৌত্রী অর্থ নাতনি। পৌত্রী অর্থ কি? নাতনি। মৃত ব্যক্তির সন্তানের ছেলে অথবা মেয়ে। সন্তানের ছেলে, মৃত ব্যক্তির সন্তানের ছেলে, মৃত ব্যক্তির সন্তানের মেয়ে, মানে মৃত ব্যক্তির যে সন্তান আছে তার ছেলে, মৃত ব্যক্তির যে সন্তান আছে তার মেয়ে। নাতি নাতনি, এই পৌত্র পৌত্রীটা বুঝেছো? নাতি নাতনি, কমেন্টে জানাও তো। পৌত্র, নাতি, পৌত্রী, নাতনি, এটা কি ক্লিয়ার? আর পৌপুত্রী এটা হলো কি? মানে নাতির নাতি, নাতির নাতি, নাতির নাতি, নাতির ঘরের নাতি, মানে মৃত ব্যক্তির নাতি যে তার নাতি। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এটা বুঝতে পারছো? একটু কমেন্ট করো। পৌত্র পৌত্রী সম্পর্কে বুঝতে পেরেছো? পৌত্র পৌত্রী, ক্লিয়ার সবাই? পৌপত্রী, পৌত্রী। আচ্ছা, তাহলে কি? পৌত্র পৌত্রী পৌপত্রী ইত্যাদি কেউ যদি জীবিত না থাকে, জীবিত না থাকা অবস্থায়, জীবিত না থাকা অবস্থায়, কি না থাকা অবস্থায়? অর্থাৎ জীবিত না থাকা অবস্থায় সহোদরা বোন, মানে এরা কেউ জীবিত নাই, এই উপরে যাদের কথা বলতেছি এরা কেউ নাই জীবিত নাই, এরা কেউ নাই জীবিত নাই, এরা কি কি নাই? জীবিত নাই। সবাই বুঝতেছো? এরা কেউ নাই জীবিত নাই। জীবিত না থাকা অবস্থায় সহোদরা বোন যদি একজন হয়, সহোদরা বোন যদি একজন হয়, দেখো মাসালাটা কিরকম, সহোদরা বোন যদি একজন হয় তখন কিভাবে মাসালা হবে? তবে সে পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ পাবে, পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ পাবে। পুত্র নাই, কন্যা নাই, পৌত্র নাই, পৌত্রী নাই, পৌপত্রী নাই, কেউ নাই, এরা কেউ নাই, এরা কেউ নাই। কে আছে? শুধু জীবিত কে আছে? সহোদরা বোন যদি একজন থাকে, সহোদরা বোন যদি একজন থাকে, মানে আপন বোন যদি একজন, মৃত ব্যক্তির আপন বোন যদি একজন থাকে, তাহলে সে পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ, অর্ধাংশ মানে কি? নিস পাবে। যেমন আল্লাহ বলেন, ইনিমরুন হালাকা লাইসা লাহু, ইনিমরুন যদি ব্যক্তির হালাকা লাইসা লাহু যদি তার না থাকে, ওয়ালাদুন সন্তান, মানে ওয়ালাদুন মানে কি? পুত্র, ওয়ালাহু উখতুন অথবা কন্যা, মানে তার যদি বোন থাকে, লাহু ওয়ালাদুন, লাইসা লাহু ওয়ালাদুন, তার যদি কি থাকে না? সন্তান না থাকে, ওয়ালাহু উখতুন বোন থাকে, ফালাহান নিসফু মা তারক। মা তারক মানে কি? যা ছেড়ে যাবে, অর্থাৎ সম্পত্তিতে যা ছেড়ে যাবে তার কি? নিস, অর্থাৎ অর্ধেক পাবে। তার কি পাবে? অর্ধেক পাবে। তাহলে অর্ধেক পাবে কখন? যখন সহোদরা বোন একজন থাকবে। একটু কমেন্টে লেখো, অর্ধেক পাবে কখন? যখন সহোদরা বোন একজন থাকবে তখন কি পাবে? একজন থাকবে তখন কি পাবে? অর্ধেক পাবে। যখন একজন থাকবে তখন অর্ধেক পাবে। যখন একজন থাকবে তখন কি পাবে? অর্ধেক পাবে। যখন একজন থাকবে তখন অর্ধেক পাবে। যখন একজন থাকবে তখন অর্ধেক পাবে। একটু কমেন্ট করো, কখন অর্ধেক পাবে? মৃত ব্যক্তি, পুত্র, কন্যা, পৌত্র, পৌত্রী, পৌপত্রী কেউ নাই, শুধু সহোদরা বোন আছে একজন, তখন কতটুকু পাবে সম্পত্তি? তখন কতটুকু সম্পত্তি পাবে? কতটুকু সম্পত্তি পাবে? যারা ক্লাস করতেছো তোমরা কি সবাই ক্লাসটা শেয়ার করেছো? আমি কিন্তু শেয়ার করে দেখিনি, আমি কিন্তু পিডিএফ দেরিতে দিব, পিডিএফ কিন্তু আমি দেরিতে দিব। তোমরা যদি ক্লাসটা শেয়ার না করো, দ্রুত ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও।
ক্লাসটা শেয়ার করে দাও, একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো যে যদি মৃত ব্যক্তির একজন সহোদরা বোন থাকে, শুধু একজন সহোদরা বোন আর কেউ নেই, তখন সম্পত্তি কিভাবে বন্টন হবে? শুধু একজন সহোদরা বোন, এরা নাই, এই যে পুত্র কন্যা পুত্র পুত্রী এরা কেউ নাই, কে আছে? একজন সহোদরা বোন আছে, একজন সহোদরা বোন আছে। তাহলে কি পাবে? অর্ধেক পাবে। কিভাবে? সিয়াম আহমেদ, এই যে দেখো ও পাঁচটা বর্ণনা, পাঁচটা যে অবস্থা আছে সবগুলো লিখে দিয়েছে, ধন্যবাদ, জাজাকাল্লাহ। বোন একজন হলে 1/2 পাবে, মাসাল 2, হ্যাঁ। বোন একাধিক হলে 2/3 পাবে, হ্যাঁ। অর্ধেক কত হলে? অর্ধেক হলে। আচ্ছা, তাহলে দেখো মাসালা কততে হবে? পুরো সম্পত্তিকে 2 ভাগ করা হবে, 2 ভাগের 1 ভাগ সহোদরা বোন আর 1 ভাগ চাচা, চাচাকে দেওয়া হবে, চাচা আছে চাচাকে দেওয়া হবে। এরা নাই, কারা নাই? এরা নাই, কে আছে? সহোদরা বোন আছে, তখন 1 ভাগ চাচা 1 ভাগ সহোদরা বোন। মাসালাগুলো আগে মনে রাখো, এই যে অবস্থাগুলো মনে রাখো, অবস্থাগুলো মনে রাখো। আচ্ছা, আসুলুসান এটা কি? দ্বিতীয়, অর্থাৎ 2/3। মৃত ব্যক্তির 2 বা ততোধিক সহোদরা বোন থাকলে, কতধিক? 2 বা ততোধিক সহোদরা বোন থাকলে তারা পরিত্যক্ত সম্পত্তির 2/3 পাবে। পরিত্যক্ত সম্পত্তির 2/3 পাবে। পরিত্যক্ত সম্পত্তির কতটুকু পাবে? 2/3 পাবে। দেখো 2 বা ততোধিক সহোদরা বোন, তখন একজন ছিল, এখন কয়জন? 2 বা তার অধিক, 2 বা তার অধিক, তখন পরিত্যক্ত সম্পত্তির সুলুসান। এটা কিন্তু কোরআনের একটা অংশ, কোরআনে বর্ণিত একটা অংশ, কোরআনে এই অংশগুলো বর্ণনা করা হয়েছে, এর মধ্যে এই সুলুসান একটা অংশ। পরিত্যক্ত সম্পত্তি 2/3 পাবে। কতটুকু পাবে? 2/3। তো কমেন্ট করো, যদি সহোদরা বোন 2 এর অধিক, অর্থাৎ 1 এর অধিক হয়, 2 বা ততোধিক হয়, 2 বা 2 এর অধিক হয়, তাহলে কতটুকু পাবে? কতটুকু পাবে? কমেন্ট করো, কতটুকু পাবে? কতটুকু পাবে? সুলুসান কতটুকু পাবে? সুলুসান একটু কমেন্ট করো। সুলুসান কতটুকু পাবে? সুলুসান পাবে, কতটুকু পাবে? সুলুসান। দেখো মাসালা তখন 3 দিয়ে হবে, তখন কি হবে? 3 দিয়ে হবে। এই যে সহোদরা বোন 2 জন, সহোদরা বোন কতজন? 2 জন। দেখো এখানে চাচাকে 1 অংশ দিয়ে দিয়েছে, আর সহোদরা বোন 2 জনকে 2 অংশ দিয়ে দিয়েছে। দেখছো সহোদরা বোন 2 জনকে কি দিয়ে দিয়েছে? 2 অংশ দিয়ে দিয়েছে। দেখো সহোদরা বোন 2 জন 2 অংশ পাবে, চাচা পাবে 1 অংশ। এটা ক্লিয়ার? তৃতীয় অবস্থাটা দেখি, আসবা। আসব অর্থ অবশিষ্ট, আসব অর্থ কি? অবশিষ্ট সম্পত্তি। দেখো মৃত ব্যক্তির সহোদরা বোনের সাথে যদি সহোদরা ভাই থাকে, মৃত ব্যক্তির সহোদরা বোনের সাথে যদি সহোদরা ভাই থাকে, সহোদরা বোনের সাথে যদি সহোদর ভাই থাকে, মানে আপন বোনের সাথে যদি আপন ভাই থাকে, ধরো যে মৃত ব্যক্তি যে তার আপন ভাইও আছে, তার আপন বোনও আছে, মৃত ব্যক্তির আপন ভাইও আছে, আপন বোনও আছে, তখন কি লিজ জাকারি, দেখো এই সম্পত্তিটা এভাবে হবে, লিজ জাকারি মিসলু হাদ্দিল উনসাইন। এটা কিন্তু কমন একটা ভাগ, যে পুরুষের জন্য মানে নারীর জন্য, মানে 2 জন নারীর 1 জন পুরুষ, 2 জন নারী লিজ জাকারি, অর্থাৎ প্রত্যেক পুরুষের জন্য কি নারীর দ্বিগুণ, অর্থাৎ 2 জন নারী যা পাবে 1 জন পুরুষ তা পাবে, 2 জন নারী যা পাবে 1 জন পুরুষ তা পাবে। লিজ জাকারি মিসলু হাদ্দিল উনসাইন, লিজ জাকারি মিসলু হাদ্দিল উনসাইন, অর্থাৎ 2 জন পুরুষ যা পাবে 1 জন নারী, অর্থাৎ 2 জন নারী যা পাবে 1 জন পুরুষ তা পাবে, 2 জন নারী যা পাবে 1 জন পুরুষ তা পাবে। এখানে দেখো কোরআনের আয়াত, লিজ জাকারি অর্থাৎ প্রত্যেক পুরুষের জন্য, মিসলু হাদ্দিল উনসাইন অর্থাৎ 2 জন নারীর অংশের সমান, 2 জন নারীর অংশের সমান। তো 2 জন নারী, আচ্ছা, অর্থাৎ এই যে আসবা হবে দ্বিগুণ হিসেবে আসবা হয়ে অংশ পাবে। যেমন কোরআনের বাণী, ওয়া ইন কানু ইখওয়াতান, কি থাকে? বোন থাকে, রিজালান, ওয়া ইন কানু ইখওয়াতান ওয়া রিজালান, অর্থাৎ যদি বোনও থাকে ভাইও থাকে, ওয়া নিসাআন, ইখওয়াতা ওয়া রিজালা ওয়া নিসাআন ফালিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, তাহলে কি হবে? এই যে নারী যা পাবে তার পুরুষ যা পাবে, নারী যা পাবে 2 জন নারীর অংশ 1 জন পুরুষ পাবে, 2 জন নারীর অংশ 1 জন পুরুষ পাবে, 2 জন নারীর অংশ 1 জন পুরুষ পাবে, 2 জন নারীর অংশ 1 জন পুরুষ পাবে। তাহলে ক্লিয়ার? দেখো মৃত ব্যক্তি মারা গেছে, মৃত ব্যক্তির কি নাই? কোনো সন্তান নাই, তাহলে এই সহোদরা ভাই আছে কয়জন? 2 জন। সহোদরা বোন আছে 1 জন। সহোদরা ভাই মানে 2 জন সহোদরা ভাই,
এবং সহোদরা বোন আছে। দেখো সহোদরা বোন একজন, ভাই দুইজন। এখন কি করবে, এই বোনকে সম্পত্তি দিবে, আগে বোনকে সম্পত্তি দিবে। এখন বোনকে যা দিবে, দুইজন বোনের সম্পত্তি একজন ভাই পাবে না? একজন ভাই পাইছে কিন্তু আসবা পাইছে, এগুলা কি বোনকে দেওয়ার পরে যা সম্পত্তি আছে সব এরা পাবে। বোনকে সম্পত্তি দেওয়ার পরে যা আছে তারা কি দুইজন পাবে। বোনকে সম্পত্তি দেওয়ার পরে যা আছে তারা দুইজন পাবে। তারা কি পাবে? দুইজন পাবে। এটা ক্লিয়ার? তারা দুইজন পাবে, সহোদরা ভাই মানে আপন ভাই দুইজন পাবে। ক্লিয়ার? পরবর্তী দেখো 4 নাম্বারটা, আল আসবা মা গায়রিহি, অর্থাৎ অন্যের সাথে আসবা। অন্যের সাথে আসবা, অন্যের সাথে আসবা অর্থাৎ মৃত ব্যক্তির কন্যা, মৃত ব্যক্তির কন্যা, দেখো কন্যা, পৌত্রী, পৌপত্রী, পৌত্রী পৌপত্রী তো বুঝো, নাতি নাতনির নাতনি, নাতনি নাতনির নাতনি থাকে, তবে কি পাবে? তাদের অংশ, তাদের অংশ নেওয়ার পর, মানে তাদের অংশ নেওয়ার পর, তাদের অংশ আগে নিবে, তাদের অংশ আগে নিবে সহোদরা বোনগণ আসবা হিসেবে। দেখো সহোদরা বোন আছে, সহোদরা বোন আছে, তারা সম্পত্তি প্রথমে নিছে। আপন বোন যারা বা সহোদরা বোন যারা, তারা প্রথমে সম্পত্তি নিছে, নেওয়ার পরে পুত্র পুত্রী যারা আছে তাদেরকে সম্পত্তি দেয়া হয়েছে। তাদেরকে সম্পত্তি দেওয়ার পরে যে বাকি যে সম্পত্তি রয়ে গিয়েছে, বাকি যে সম্পত্তি অবশিষ্ট আছে, সেই বাকি অবশিষ্ট সম্পত্তি কি হবে? এই কন্যাদের মাঝে, সহোদরা বোনদের মাঝে কি হবে? সহোদরা বোনদের মাঝে কি হবে? ভাগ হবে। সহোদরা বোনদের মাঝে কি হবে? ভাগ হবে। দেখো আল আসবা মা গায়রিহি, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইজআলুল আখওয়াত মা আল বানাতি আসবা, মা আল বানাতি আসবা, মা আল বানাতি আসবা। তো এখানে কত? আল আসবা মা গায়রিহি। দেখো কন্যা হামিদা, এই মাসালা কত দিয়ে হবে? 6 দিয়ে হবে। মাসালা কত দিয়ে হবে? 6 দিয়ে হবে। তাহলে সহোদরা বোন, সহোদরা বোন মুনিরা, পুত্রের কন্যা শাকিলা, পুত্রের কন্যা হামিদা। এটা কিন্তু পুত্রের কন্যা, পুত্রের কন্যা শাকিলা এবং কন্যা হামিদা, 2 2। দেখো তাহলে এই যে সহোদরা বোন মুনিরা, সে কিন্তু সহোদরা বোন কি পাবে? অন্যের সাথে আসবা হবে, অবশিষ্ট হিসেবে অংশ পেয়েছে। তারা কিন্তু অবশিষ্ট হিসেবে কি পেয়েছে? অংশটা পেয়েছে। অবশিষ্ট হিসেবে অংশটা পেয়েছে, অবশিষ্ট হিসেবে অংশটা পেয়েছে। তাহলে ক্লিয়ার এটা? আল আসবা মা গায়রিহি, আল আসবা মা গায়রিহি, এটা ক্লিয়ার? অবশিষ্ট হিসেবে যে অংশ পেয়েছে এটা ক্লিয়ার? কমেন্ট করো, একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। কন্যা হামিদা 2 2 2 1। তাহলে প্রথমে কি করতে হবে? মাসালা 6 দিয়ে করতে হবে, তাই না? 6 দিয়ে প্রথমে তাদেরকে সহোদরা বোনদের দিতে হবে, সহোদরা বোনদের দিতে হবে, যত সহোদরা বোন আছে সহোদরা বোনদেরকে সম্পত্তি দিতে হবে। সহোদরা বোনদেরকে সম্পত্তি দেওয়ার পর এই যে পুত্রের কন্যা শাকিলা, এই যে নাতি, যে পুত্রের কন্যা, নিজের পুত্র তার কন্যা, অর্থাৎ কি এটা তো নাতনি হবে, নাতনিদেরকে দিবে। নাতনিদেরকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি তাকে কি করবে? এই যে দিয়ে দিবে, অবশিষ্ট সম্পত্তি তাকে দিয়ে দিবে, অবশিষ্ট সম্পত্তি তাকে দিয়ে দিবে, অবশিষ্ট সম্পত্তি তাকে দিয়ে দিবে। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? কমেন্ট করো তো সবাই ক্লিয়ার কিনা। এখানে সংখ্যা একটু ভুল আসছে, এখানে সংখ্যা একটু ভুল আসছে, সংখ্যা একটু ভুল আসছে। এখানে 1 1 3 3 মৃতের কন্যা, তবে তাদের অংশ। দেখো মৃতের কন্যা আছে এখানে, দেখো এটা এখানে কি মৃতের কন্যা আছে, খেয়াল করো এখানে একটু এই যে ভুল হয়ে গেছে, এটা মাসালাটা একটু ভুল উঠছে, খেয়াল করো, এটা একটু খেয়াল করো, আবার বলতেছি এটা সব একটু খেয়াল করো। এখানে 2 হবে না, এখানে 2 হবে না, সবাই খেয়াল করো। মাসালা কত দিয়ে হবে? মাসালা কত দিয়ে হবে? 6 দিয়ে। 6 6 ঠিক আছে, মাসালা 6 দিয়ে, কিন্তু এখানে বন্টনটা ভুল। মৃতের কি কন্যা আছে, পৌত্রী আছে, পৌপত্রী আছে। মৃতের আপন, মৃতের মৃত ব্যক্তি তার আপন কন্যা, মৃত ব্যক্তি তার আপন কন্যা, মৃত ব্যক্তি তার আপন কন্যা, মৃত ব্যক্তি তার আপন কন্যা,
দেখো মৃত ব্যক্তি তারা মাসালাটা হলো যে মুনাসাকার সময় বুঝে দেবে, এখন হলো যে এগুলো মুখস্থ করতে হবে, এগুলো হালত। মৃত ব্যক্তি কি তার আপন কন্যা আছে, কে কে থাকলে কখন কি অবস্থা হবে সেটা আগে বুঝো। কন্যা আছে, পৌত্রী আছে, প্রপুত্রী আছে, কন্যা আছে, পৌত্রী আছে, প্রপুত্রী আছে। তাহলে দেখো প্রথমে কি করবে, এই যে দেখো পুত্রের কন্যা সহোদরা বোন, পুত্রের কন্যা পৌত্রী এবং সহোদরা বোনগণ তাদের অংশ নেওয়ার পর সহোদরা বোনগণ আসব হিসেবে তাদের অংশ পাবে। দেখো কন্যাকে দিচ্ছে, পুত্রের কন্যাকে দিল, দেওয়ার পরে এদেরকে দেওয়ার পরে তাদেরকে তারা কি হয়েছে আসবা পেয়েছে, তারা কি হয়েছে আসবা পেয়েছে। এই যে বোনগণ কি হবে আসবা হিসেবে তাদের অংশ পাবে, বোনগণ আসবা হিসেবে তাদের অংশ পাবে, বোনগণ কি হিসেবে পাবে আসবা হিসেবে, বোনগণ কি হিসেবে পাবে আসবা হিসেবে তাদের অংশ পাবে। এই যে বোন আছে দুইজন, এই বোনগণ কি পাবে আসবা হিসেবে তাদের সম্পত্তি পাবে। এগুলো তো বুঝলাম, কিন্তু অঙ্ক তো পড়াবো, অঙ্ক ইনশাল্লাহ সামনের ক্লাসে, মুনাসাকার জন্য স্পেশাল ক্লাস আছে, তখন সামনের ক্লাসে নেওয়া হবে ইনশাল্লাহ। 3 নাম্বারটা দেখো আল হিরমান তথা 5 নাম্বারটা দেখো আল হিরমান তথা বঞ্চিত। মৃত ব্যক্তির পুত্র আছে, পৌত্র আছে, মানে পুত্রের পুত্র পৌত্রী আছে ও পিতাও আছে। কে আছে? মৃত ব্যক্তির নিজের সন্তান, সন্তানের সন্তান, সন্তানের সন্তান এবং পিতা থাকলে কি হবে সহোদরা বোন, আপন বোন, যে সহোদরা বোন মানে কি আপন বোন, সহোদরা বোন কি হবে বঞ্চিত হবে। মৃত আজিজ দেখো মৃত আজিজ পিতা পেল, প্রথমে কাতে পিতাকে দিতে হবে, মাসালা হবে 6 দিয়ে, তখন পিতাকে 1 ভাগ দিতে হবে, পিতাকে দিতে হবে, বাকি পুরাটাই পুত্র পাবে, বাকি পুরাটাই পুত্র পাবে। পিতাকে 1 ভাগ দেওয়ার পর বাকি যে পুরাটা থাকবে পুরাটাই পুত্রকে দিতে হবে, মাসালা হবে 6 ভাগ দিয়ে, পিতাকে 1 ভাগ দেওয়ার পরে বাকি 5 অংশ পুত্রকে দিতে হবে, বাকি 5 অংশ পুত্রকে। নামাজ, হ্যাঁ নামাজের সময় শেষ হয়ে যাবে, এটা প্রশ্ন এটা শেষ হয়ে যাবে, আর বেশি নাই। তাহলে পিতাকে 1 ভাগ দেওয়ার পরে বাকি 5 ভাগ কাকে দিতে হবে পুত্রকে দিতে হবে। কারণ কি নিজের পুত্র আছে, নিজের সন্তান আছে, যখন নিজের সন্তান থাকবে তখন সম্পত্তি কিন্তু সেই বেশি পাবে। মৃত ব্যক্তি যখন নিজের সন্তান থাকবে সম্পত্তি কিন্তু সেই বেশি পাবে, পিতা পাবে। মৃত ব্যক্তির পিতা মানে কি, মৃত ব্যক্তির পিতা সে 1 ভাগ পাবে, বাকি 5 ভাগ কি পাবে তার সন্তান পাবে, তার সন্তান পাবে। ক্লিয়ার? এইটা কি ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার? কমেন্ট করো ক্লিয়ার। এইটা অঙ্ক না, মুনাসাকা। অঙ্কটা কি মুনাসাকা বোঝানো হবে ইনশাল্লাহ। এই হালত গুলা ক্লিয়ার? আগের হালতটা দেখো, আগের হালতে কিন্তু একটু এই যে এইটা ভুল আছে, আগের হালতে একটু ভুল আছে। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? এই সহোদরা বোন, আপন বোন বঞ্চিত, আপন বোনে কোনো সম্পত্তি পাবে না। নিজের সন্তান আছে, মৃত ব্যক্তির নিজের সন্তান আছে, আপন বোন তখন বঞ্চিত হবে। মোট কথা এক কথায় মনে রাখবা, মৃত ব্যক্তির সন্তান আছে, আপন বোন বঞ্চিত হবে। মৃত ব্যক্তির সন্তান থাকা অবস্থায় মৃত ব্যক্তির আপন বোন বঞ্চিত হবে, মৃত ব্যক্তির সন্তান থাকা অবস্থায় মৃত ব্যক্তির আপন বোন বঞ্চিত হবে। সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করো মৃত ব্যক্তির, এটা কমেন্ট করো যে সহোদরা বোন বঞ্চিত, সন্তান থাকলে সহোদরা বোন বঞ্চিত, এটা কমেন্টে লিখো। এটা কত নাম্বার? 5 নাম্বার অবস্থা। হিরমান, হিরমান শব্দের অর্থ কি বঞ্চিত হওয়া, হিরমান অর্থ কি বঞ্চিত। ক্লিয়ার? হিরমান অর্থ বঞ্চিত, হিরমান অর্থ কি বঞ্চিত। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, রিয়েক্ট দাও, তাহলে বুঝবো ক্লিয়ার। মৃত ব্যক্তির সন্তান আছে, তার আপন বোন বঞ্চিত। মৃত ব্যক্তির সন্তান আছে, আপন বোন বঞ্চিত। সন্তান মানে কি পুত্র থাকতে হবে, এই যে পুত্র থাকতে হবে, পুত্র আছে আপন বোন বঞ্চিত, পুত্র আছে আপন বোন বঞ্চিত, পুত্র আছে আপন বোন বঞ্চিত। পরবর্তীটায় যাই, দেখো ইমামে আজম আবু হানিফার মতে দাদার উপস্থিতিতেও সহোদরা বোন বঞ্চিত হয়ে যাবে। দাদা, ধরো যে দাদা আছে, এই যে দাদার উপস্থিতিতেও, মৃত ব্যক্তি যে তার দাদা আছে এর উপস্থিতিতেও সহোদরা বোন কি হবে বঞ্চিত হয়ে যাবে, সহোদরা বোন বঞ্চিতা হয়ে যাবে। কিন্তু সাহেবাইনের মতে দাদার বর্তমানে সাহেবাইন 2 জন ইমামকে বলা হয়। সাহেবাইনের মতে কি দাদার বর্তমান অবস্থায় সহোদরা বোনগণ ওয়ারিশ হবে, দাদার বর্তমান অবস্থায় সহোদরা বোনগণ ওয়ারিশ হবে। সবাই দেখো এটা বুঝতেছো, যে এটা দেখো
আগেরটা ক্লিয়ার? সবার আগেরটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আগেরটা ক্লিয়ার? আগের যে অংশটা বুঝেছি এটা ক্লিয়ার? এইটা দেখো, দেখো ইমামে আজম আবু হানিফার মতে দাদার উপস্থিতিতে, কার উপস্থিতিতে? দাদা আছে। কার দাদা আছে? মৃত ব্যক্তির দাদা আছে। মৃত ব্যক্তির দাদা থাকলে সহোদরা বোন কি হবে? বঞ্চিত হবে। কার বর্ণনা মতে? ইমাম আবু হানিফার মতে। এবং সাহেবাইনের মতে, সাহেবাইন কি? মোহাম্মদ ও ইউসুফ, ইমাম মোহাম্মদ ও ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ ও ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ ও ইমাম ইউসুফ, তাদের মতে কি হবে? দেখো, তাদের মতে সহোদরা বোনগণ ওয়ারিশ হবে। তাদের মতে সহোদরা বোনগণ ওয়ারিশ হবে। তাদের মতে সহোদরা বোনগণ ওয়ারিশ হবে। তাদের বোনগণ কি হবে? ওয়ারিশ হবে। দেখো, মৃত আজিজ মাসালা 2 দিয়ে হবে। দাদা এবং সহোদরা বোন আছে, তাহলে দাদা পাইলো 1, সহোদরা বোন পাইলো 1। এটা কার মতে? সাহেবানদের মতে। কার মতে? সাহেবানদের মতে। সাহেবানদের মতটা এখানে দেখানো হয়েছে যে মাসালা 2 দিয়ে পুরো সম্পত্তিকে 2 ভাগ করা হবে। 1 ভাগ দাদা, আরেক ভাগ সহোদরা বোন। আরেক ভাগকে সহোদরা বোন, আরেক ভাগ সহোদরা বোন। 1 ভাগ দাদা, আরেক ভাগ সহোদরা বোন। 1 ভাগ দাদা, আরেক ভাগ সহোদরা বোন। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? কমেন্ট করো, কমেন্ট করো। ক্লিয়ার? রিয়েক্ট দাও দেখি, রিয়েক্ট দাও দেখি, কমেন্ট করো। সবাই একটু রিয়েক্ট দাও তো, কমেন্ট করো তো। এই যে ক্লাস কিন্তু একটু পরে শেষ হয়ে যাবে, একটু মনোযোগ মনোযোগ ধরে রাখো। একটু পরে ক্লাস শেষ হয়ে যাবে, একটু পরে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। কোন কে সবগুলো হালত বুঝতেছো নাকি বুঝতেছো না? সবগুলো হালত কি বুঝতেছো না বুঝতেছো না? দেখি আর কয়টা প্রশ্ন আছে। আর 2টা প্রশ্ন মাত্র, আর মাত্র 2টা প্রশ্ন, আর মাত্র 2টা প্রশ্ন আছে। একটু পরে ইনশাল্লাহ, তারপরে নামাজের ছুটি। দেখো, আসবা অর্থাৎ আসবা কাকে বলে? এটা প্রশ্নটা কি? আরিফিল আসবা, আসবা কাকে বলে? আসবা কাকে বলে? আরিফিল আসবা, আসবা কাকে বলে? এর লুগাতান ওয়া ইস্তিলাহান, শাব্দিক ও পারিভাষিক পরিচয় দাও। সুম্মা বাইয়িন আকসামুহা, সুম্মা বাইয়িন আকসাম মুফাসসালান ওয়া মুমাসসালান, সুম্মা বাইয়িন আকসামুহা মুফাসসালান ওয়া মুমাসসালান। এর বিস্তারিত বর্ণনা সমূহ দাও। এর বিস্তারিত বর্ণনা দাও। এর বিস্তারিত বর্ণনা দাও। আসবায় কয় প্রকার এবং প্রকার? দেখো, তাহলে আমরা প্রশ্নে চলে যাই, উত্তরে চলে যাই। আসবের আবিধানিক অর্থ, আসবা শব্দটি এক বচন, এর বহু বচন কি? আসবাত। এটি আইন সিন আইন সদ বা অর্থাৎ সহি, হরফে সহি, জিনসে সহি, আইন সদ বা মূল ধাতু। এর আবিধানিক অর্থ আল ইহাতাতু, অর্থাৎ কি? বেষ্টন করা। আল ইহাতাতু অর্থ কি? বেষ্টন করা। আল ইহাতাতু অর্থ কি? বেষ্টন করা। যেমন এটা দেওয়া লাগবে না। আল ইহাতাতু অর্থ বেষ্টন করা। আল ইহাতাতু অর্থ কি? বেষ্টন করা। আল ইহাতাত অর্থ কি? বেষ্টন করা। আল ইহাতাত অর্থ কি? বেষ্টন করা। আল আযাউ অর্থাৎ আবৃত করা। আল আগযা আল আগতাউ, আল আগতাউ অর্থাৎ কি? আবৃত করা মানে ঢেকে ফেলা। আল আগতাউ অর্থ কি? আবৃত করা বা ঢেকে ফেলা। আল উমুদুল ফাকরি অর্থাৎ মেরুদণ্ড। আল উমুদুল ফাকরি অর্থাৎ কি? মেরুদণ্ড। আল উমুদুল ফাকরি অর্থাৎ মেরুদণ্ড। আল গজলা আল আজলা, আল আজলা অর্থাৎ কি? মাংসপেশি। আজমা, এটা মানে আজমা হবে, মাংসপেশি। আল আজমা অর্থাৎ আজলা অর্থ কি? মাংসপেশি। আল আজলা অর্থ কি? মাংসপেশি, মাংসপেশি। তাহলে এর অর্থ কি? বেষ্টন করা, আবৃত করা, মেরুদণ্ড, মাংসপেশি। আল্লামা রাগিব ইসফাহানির মতে জাউজুল আ'দা, জাউজুল আ'দা
অঙ্গ প্রত্যঙ্গের জোড়া, জাউজুল আ'দ, জাউজুল আ'দ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের যে জোড়া সেটাকে বলা হয় কি আল আসবা। ডক্টর রুহি এর বাকির মতে নিউরন, 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 নেভার, নার্ভ, সরি নিউরন, নার্ভ, এটা কি নিউরন, নার্ভ, নার্ভ আছে না, নার্ভ, মস্তিষ্কের নার্ভ থাকে, নিউরন থাকে, সেল, সেল, প্রত্যেকটা শরীরে কিন্তু সেল আছে। আরবি এর পিতার পক্ষের আত্মীয়কে কি বলা হয়? আসবা বলা হয়। যেমন ভাই, চাচা ইত্যাদি এগুলা কি আসবা, ভাই, চাচা ইত্যাদি এগুলোকে কি বলা হয়? আসবা বলা হয়। ভাই, চাচা ইত্যাদি এগুলো কি বলা হয়? আসবা বলা হয়। বুঝতেছো সবাই? এর পরিচয় বুঝতেছো? বেষ্টন করা, আবৃত করা, বেষ্টন করা, আবৃত করা, মেরুদণ্ড। আসবা এর শাব্দিক অর্থ কি? বেষ্টন করা, আবৃত করা, মেরুদণ্ড, মাংসপেশি। সবগুলো দেওয়া লাগবে না, যদি 5টা দিতে পারো 5টা, 4টা দিতে পারো 4টা, সবগুলো দিতে পারো সবগুলোই দিবা। দেখো, মান আল আসবাতি ইস্তিলাহান, মান আল আসবের পারিভাষিক সংজ্ঞা। আল্লামা সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল আসবাতু কুল্লু মা ইয়াখুযু, আল আসবাতু, আসবা কি? কুল্লু মা ইয়াখুযু মা মা ইবকাইতুহু, ইবকাইতুহু, আল আসবাতু কুল্লু মা, কুল্লু মা ইয়াখুযু, আসবা বলে কুল্লু ওই প্রত্যেক, কে যা, মা ইয়াখুযু যে নেয়, মা ইবকাইতুহু অর্থাৎ যা বাকি থাকে, মা ইবকাইতুহু মানে কি? যা বাকি থাকে, আসহাবুল ফারাইদি, আসহাবে ফারাইজ যারা উত্তরাধিকারী যারা, তাদের থেকে যা বাকি থাকে, ওয়াইন্দাল ইনফিরাদি ইয়াহরুজ জামিউল মাল, ওয়াইন্দাল ইনফিরাদি অর্থাৎ কি? ইনফিরাদি অর্থাৎ কি? উদ্দীপ্ত সম্পদের অংশীদার, অর্থাৎ কি? জাউল ফুরুজদের অংশ গ্রহণের পর উদ্দীপ্ত সম্পদের অংশীদার হওয়া, আল জাউল, ওয়াইন্দাল ইনফিরাদি, ইনফিরাদ মানে জাউল ফুরুজদের ইনফিরাদ মানে একাকী থাকার পর, একাকী থাকার পর কি? ইয়াহরুজ জামিউল মাল, এই সকল সম্পত্তি, ইয়াহরুজ বন্টন করা হয়, ইয়াহরুজ জামিউল মাল, এই সকল সম্পত্তি কি করা হয়? বন্টন করা হয়। তাহলে আসবা যে সকল উত্তরাধিকার বলা হয়, জাউল ফুরুজদের অংশ গ্রহণের পর, অংশগ্রহণ অর্থাৎ জাউল ফুরুজ অর্থাৎ উত্তরাধিকারীগণ, উত্তরাধিকারীগণ কি হবে? সম্পত্তি পাবে। সম্পত্তি পাওয়ার পর যদি কোনো সম্পত্তি বেঁচে যায়, সম্পত্তি অবশিষ্ট থাকে, অবশিষ্ট সম্পত্তিটাকে কি বলে? আসবা বলে, অবশিষ্ট সম্পত্তি। এই অবশিষ্ট সম্পত্তি পরবর্তীতে আবার বন্টন করতে হবে, অবশিষ্ট সম্পত্তি কি করা হবে? বন্টন করা হবে। আল আসাবাতু কুল্লু মা ইয়াখুযু মা ইবকাইতুহু আসহাবুল ফারাইদি, কুল্লু মা ইবকাইতুহু আসহাবুল ফারাইদি ওয়া ইনদাল ইনফিরাদি ইয়াহরুজু জামিউল মাল, ওয়া ইনদাল ইনফিরাদি ইয়াহরুজু জামিউল মাল, ইয়াহরুজু জামিউল মাল। দেখো ফিকহুস সুন্নাহর মতে আল আসাবাতু কাযালিকা হুমুল্লাযীনা ইস্তাহিকুনা, যারা উপযোগী, যারা উপযুক্ত, কিসের উপযুক্ত? অর্থাৎ সম্পত্তি পাওয়ার উপযুক্ত, আত্তারিকা তাদেরকে ওই তালিকাতে বন্টন করা হবে, কুল্লাহা তাদেরকে সম্পত্তি কি করা হবে? বন্টন করা হবে, ইদা লাম ইউজাদ, ইদা লাম ইউজাদ, ইদা লাম ইউজাদ মান আসহাবিল ফুরুদ আহাদুন, ইদা লাম ইউজাদ যদি আসহাবে ফারাইদের কাউকে না পাওয়া যায়, অথবা সবকিছু সম্পত্তি তাদেরকে বন্টন করে দেওয়ার পর যদি বাকি থাকে, ধরো যে কেউ নাই, তাহলে অবশ্যই সম্পত্তি আছে, যে আসহাবুল ফুরুজ বা ফারাদ, ফুরুজ যারা, আসহাবুল ফুরুজ যারা, এরা কি করে? নাই, এরা নাই, এরা কেউ নাই, তখন কি করা হবে? সম্পত্তিটা অবশিষ্ট থেকে যাবে, অথবা তাদেরকে সম্পত্তি দেয়া হয়েছে, দেওয়ার পরে কি হয়েছে? সম্পত্তি অবশিষ্ট রয়ে গেছে, সম্পত্তি কি হয়েছে? অবশিষ্ট রয়ে গেছে, তখন সেটাকে কি বলে? আসবা বলে। দেখো আল মুআজাবুল ওয়াসিতের মতে কি? আল আসবাতু মান লাইসা লাহু ফারিদাতুন, মান লাই, যার কথা বর্ণনা করা হয়নি, মান লাইসা লাহু ফারিদাতুন, যার নির্দিষ্ট অংশ নেই, মুসাম্মাতুন বর্ণিত হয়নি, মুসাম্মাতুন মানে কি? বর্ণিত হয়নি, ফিল মিরাস অর্থাৎ উত্তরাধিকারীতে যার অংশের, নির্দিষ্ট অংশের কথা বর্ণিত হয়নি, ওয়া ইন্নামা ইয়াখুযু, ওয়া ইন্নামা ইয়াখুযু মা আবকা যুল ফারাইজ, ওয়া ইন্নামা, ওয়া ইন্নামা এবং এর অংশ দেওয়ার, ওয়া ইন্নামা ইয়াখুযু, ইন্নামা ইয়াখুযু এবং কি করেছে? সে নিয়েছে, মা আবকাই কি? যা বাকি আছে সে সম্পত্তি, যুল ফুরুদ অর্থাৎ কি? যুল ফুরুজ অর্থাৎ যার যার বাকি সম্পদের মালিক, অর্থাৎ জাউল ফুরুজ বা জাউল ফুরুজরা কি? সম্পত্তি নেয়ার পর যা বাকি রয়েছে সেটাই কি? আসবা, সেটাই কি? আসবা অর্থাৎ অবশিষ্ট সম্পত্তি। দেখো যেসব উত্তরাধিকারীগণ নির্দিষ্ট অংশের কথা কোরআনে বর্ণিত হয়নি, মান লাইসা লাহু ফারিদাতুন, মুসাম্মাতুন মানে বর্ণিত হয়নি, ফিল মিরাস অর্থাৎ কি? উত্তরাধিকারীতে কোরআনে বর্ণিত হয়নি, এবং কি? এর অংশ, এবং কি? এর অংশ, জাউল ফুরুজের অংশ দেওয়ার পর ইয়াখুযু মা আবকা, ইয়াখুযু ওয়া ইন্নামা ইয়াখুযু এবং কি? গ্রহণ করার পর, যে জাউল ফুরুজটা সম্পত্তি গ্রহণ করার পর যারা বাকি সম্পদের মালিক হয়,
মা আবকাই জাউল ফুরুজ, মা আবকাই জাউল ফুরুজ, ইয়াখুযু মা আবকাই জাউল ফুরুজ, ইয়াখুযু গ্রহণ করে, মা আবকাই জাউল ফুরুজ, জাউল ফুরুজকে সম্পত্তি দেওয়ার পর তারা যা গ্রহণ করে, জাউল ফুরুজকে সম্পত্তি দেওয়ার পর তারা যা গ্রহণ করে সেটাই কি হবে? আসবা হবে। সেটাই কি হবে? আসবা। সেটাই আসবা। সেটাই আসবা। এটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কমেন্ট করো ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করো। ঠিক আছে, সামনে যাই তাহলে। এরপর দেখো, এটা হলো ওই যে মোট কথা জাওয়াইল ফুরুজের মাঝে সম্পত্তি বন্ধনের অবশিষ্ট সম্পত্তি সেটাই কি? সেটাই কি? আসবা। সেটাই কি? আসবা। সেটাই আল আসবা। আসবা। দেখো, আকসামুল আসবাতি, অর্থাৎ আসবার প্রকারভেদ। আসবার কি? প্রকারভেদ। আসবা কত প্রকার হইতে পারে? দুই প্রকার। আল আসাবাতুন নাসাবিয়্যা, আল আসাবাতুস সাবাবিয়্যা। আল আসাবাতুন নাসাবিয়্যা অর্থাৎ বংশীয় আসাবা। আল আসাবাতুন নাসাবিয়্যা অর্থ কি? বংশীয় আসাবা। আল আসাবাতুস সাবাবিয়্যা অর্থাৎ কারণগত আসাবা। আল আসাবাতুন নাসাবিয়্যা, আল আসাবাতুস সাবাবিয়্যা বংশীয় আসাবা, কারণগত আসাবা। কারণগত আসাবা, বংশীয় আসাবা। আল আসাবাতুন নাসাবিয়্যা, আল আসাবাতুস সাবাবিয়্যা। আল আসাবাতুন নাসাবিয়্যা, আল আসাবাতুস সাবাবিয়্যা বংশীয় আসাবা, কারণগত আসাবা। বংশীয় আসাবা, কারণগত আসাবা। বংশীয় আসাবা, কারণগত আসাবা। ক্লিয়ার সবার? কয় প্রকার? দুই প্রকার। একটু কমেন্ট করো তো কয় প্রকার। কমেন্ট করো তো সবাই, কয় প্রকার? কমেন্ট করো দেখি। আসাবা কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটু কমেন্টে সবার কমেন্ট দেখতে চাই। কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? আসাবা কয় প্রকার? দুই প্রকার। কি কি? বংশীয় আসাবা, কারণগত আসাবা। বংশীয় আসাবা, কারণগত আসাবা। একটু কমেন্ট করো, কমেন্টে লিখো সবাই দেখি। বংশীয় আসাবা, কারণগত আসাবা, এই দুইটা কমেন্টে লিখো। বংশীয় আসাবা এবং কারণগত আসাবা, এই দুইটা একটু কমেন্টে লিখো। দুই প্রকার। কি কি? বংশীয় আসাবা এবং কারণগত আসাবা, এই দুইটা একটু কমেন্টে লিখো। দুই প্রকার। বংশীয় আসাবা এবং কারণগত আসাবা। হ্যাঁ, নামাজের ছুটি দিব, নামাজের ছুটি দিব, নামাজের ছুটি ইনশাল্লাহ দিব। প্রশ্ন একটা আছে, একটা শেষ হয়ে গেলে নামাজের ছুটি ইনশাল্লাহ। দেখো, আল আসাবাতুস সাবাবি, আসাবাতুন নাসাবিয়্যা, মৃত ব্যক্তির ওই আত্মীয়কে বলা হয় আল আসাবাতুন নাসাবিয়্যা। মৃত ব্যক্তির ওই আত্মীয়কে বলা হয়, ওই আত্মীয়কে বলা হয় যার সাথে মৃত ব্যক্তির রক্তের সম্পর্ক, যার সাথে মৃত ব্যক্তির রক্তের সম্পর্ক বিদ্যমান, যেমন পিতা পুত্র। আসাবাতুন নাসাবিয়্যা, আসাবাতুন নাসাবিয়্যা বলা হয় কাকে? বংশীয় আসাবা, যার সাথে রক্তের সম্পর্ক। আল আসাবাতুন নাসাবিয়্যা হলো যার সাথে রক্তের সম্পর্ক, তাকে আল আসাবাতুন নাসাবিয়্যা বলা হয়। আল আসাবাতুন নাসাবিয়্যা বলা হয় অর্থাৎ পিতা পুত্র। মৃত ব্যক্তির সাথে পিতার কি রক্তের সম্পর্ক না? পুত্রের কি রক্তের সম্পর্ক না? এই জন্য তাদেরকে কি বলা হয়? আল আসাবাতুন নাসাবিয়্যা। দেখো, অর্থাৎ আসাবায়ে নাসাবিয়্যা কারা কারা? পিতা পুত্র। আসাবায়ে নাসাবিয়্যা কারা কারা? এটা কিন্তু তোমার মুনাসাকা করার সময় কিন্তু কাজে লাগবে, যে আল আসাবাতুন নাসাবিয়্যা, এই নাসাবিয়্যা কারা? পিতা পুত্র, যাদের সাথে মৃত ব্যক্তির রক্তের সম্পর্ক তারা হলো আল আসাবাতুন নাসাবিয়্যা। অর্থাৎ যাদের সাথে রক্তের সম্পর্ক আল আসাবাতুন নাসাবিয়্যা, তারা কি? আল আসাবাতুন নাসাবিয়্যা, অর্থাৎ পিতা পুত্র। আল আসাবাতুন নাসাবিয়্যা কারা? পিতা পুত্র। একটু কমেন্টে লিখো, একটু কমেন্টে লিখো আল আসাবাতুন নাসাবিয়্যা এটা কারা? যাদের সাথে রক্তের সম্পর্ক, পিতা ও পুত্র। আসাবায়ে নাসাবিয়্যা কারা? একটু কমেন্টে লিখো, আসাবায়ে নাসাবিয়্যা কারা? আসাবাতুন নাসাবি, আল আসাবাতুন নাসাবি এটা কারা? পিতা পুত্র। পিতা পুত্র। আল আসাবে সাবাবিয়া, দেখো সাবাবিয়া কারা? মৃত ব্যক্তির ওই আত্মীয়কে বলা হয় সাবাবিয়া। মৃত ব্যক্তির ওই আত্মীয়কে বলা হয়, মৃত ব্যক্তির ওই আত্মীয়কে বলা হয়, অর্থাৎ যার সাথে মৃত ব্যক্তির রক্তের, যার সাথে মৃত ব্যক্তির কি? মৃত ব্যক্তির রক্তের কোনো সম্পর্ক নেই। মৃত ব্যক্তির রক্তের কোনো সম্পর্ক নেই। মৃত ব্যক্তির রক্তের কোনো সম্পর্ক নেই। যার সাথে মৃত ব্যক্তির রক্তের কোনো সম্পর্ক নেই, যার সাথে মৃত ব্যক্তির রক্তের কোনো সম্পর্ক নেই,
নাসাবিয়া রক্তের সাথে সম্পর্ক আছে, সাবাবিয়া রক্তের সাথে সম্পর্ক নেই। নাসাবিয়া রক্তের সাথে সম্পর্ক আছে, সাবাবিয়া রক্তের সাথে সম্পর্ক নেই। এক কথা মনে রাখবা, নাসাবিয়া পিতা পুত্র, সাবাবিয়া কারা, যাদের সাথে রক্তের সাথে সম্পর্ক নেই, রক্তের কোনো সম্পর্ক নেই। এরা অনেকেই হইতে পারে। নাসাবিয়া পিতা পুত্র, সাবাবিয়া অনেকেই হইতে পারে, এদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, নাসাবিয়া রক্তের সাথে সম্পর্ক আছে। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? নাসাবিয়াটা কি? পিতা পুত্র। নাসাবিয়াটা কি? পিতা পুত্র। আকসামুল আসবাতুন নাসাবিয়া। এই যে নাসাবিয়া আবার কয় প্রকার? 3 প্রকার। নাসাবিয়া কয় প্রকার? 3 প্রকার। নাসাবিয়া কয় প্রকার? 3 প্রকার। কি কি দেখি নেই? আল আসাবাতু বিনাফসিন, অর্থাৎ স্বয়ং আসাবা, স্বয়ং আসাবা, স্বয়ং আসাবা হওয়া। তারপরে কি? আল আসাবাতু বিগয়রিহি, মানে স্বয়ং আসাবা মানে কি? নিজে নিজে আসাবা হওয়া, মৃত ব্যক্তি চবদ্দি বারবার নিজে আসাবা হওয়া, স্বয়ং আসাবা। তারপরে কি? অপরের মাধ্যমে আসাবা, অপরের মাধ্যমে। ওই যে একটা মাসালা বললাম, আল আসাবাতু বিগয়রিহি, অপরের মাধ্যমে আসাবা, অপরের মাধ্যমে আসাবা হওয়া। আল আসাবাতু মা গায়রিহি, অপরের সাথে আসাবা হওয়া, অপরের সাথে আসাবা হওয়া। অর্থাৎ কি? স্বয়ং আসাবা হওয়া, অপরের মাধ্যমে আসাবা হওয়া, অপরের সাথে আসাবা হওয়া। স্বয়ং আসাবা হওয়া, অপরের মাধ্যমে আসাবা হওয়া, অপরের সাথে আসাবা হওয়া। তাহলে আসাবা 3 প্রকার। আসাবা কয় প্রকার? একটু কমেন্ট করো, আসাবা কয় প্রকার? সবাই কমেন্ট করো, সবাই 47 জন আছো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। কাশফিয়া জাহান সাইফা জিজ্ঞাসা করেছে আমি কোন মাদ্রাসা থেকে আলিম দিয়েছি। হ্যাঁ, আমি তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা আর কি, যেটা টঙ্গীতে আছে, ওইখান থেকে আমি আলিম পরীক্ষা দিয়েছি। কমেন্ট করো। কয় প্রকার? 3 প্রকার। আল আসাবা, আল আসাবাতু বিনাফসিন, আল আসাবাতু বিগায়রিহি, আল আসাবাতু মা গায়রিহি, আল আসাবাতু মা গায়রিহি, আল আসাবাতু মা গায়রিহি। এই সম্পত্তির ভাগ বন্টন না বুঝলে কিন্তু সম্পত্তি অন্য মানুষ নিয়ে যাবে, সম্পত্তি কিন্তু নিয়ে যাবে, সম্পত্তি কিন্তু ঠকাই দিবে। সম্পত্তির ভাগ বন্টন বুঝতে হবে সবার। ধরো সম্পত্তির ভাগ বন্টন বুঝলে না, তোমাকে মানে উল্টা পাল্টা বুঝায় সম্পত্তি অন্যকে দিয়ে দিবে, দেখবা। বুঝছো? সম্পত্তির ভাগ বন্টন ভালো করে বুঝতে হবে, সম্পত্তির ভাগ বন্টন ভালো করে বুঝতে হবে। স্বয়ং আসাবা, অপরের মাধ্যমে আসাবা, অপরের সাথে আসাবা। হ্যাঁ, কমেন্ট করো, কমেন্ট দেখতে চাই, কমেন্ট কমেন্ট। হ্যাঁ, এই যে আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন পরে ছুরি দিয়ে দিব, দেখো। আসাবা এর পরিচয়, এই দেখো, আসাবা এর পরিচয়। আসাবা এর পরিচয়। আসাবা মা গায়রিহি, আসাবা মা গায়রিহি, আসাবা মা গায়রিহি, আসাবা বিনাফসি, আসাবা বিগায়রিহি, আসাবা মা গায়রিহি। আচ্ছা, এখানে পরিচয়, একটার পরিচয় আসছে, দেখো। আসাবা মা গায়রিহিটা কি? আসাবা মা গায়রিটা কি? সবাই কি সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। দেখো, আল আসাবা মা গায়রিহি এর পরিচয়। আল্লামা আব্দুর রশিদ সাজওয়াদি বলেছেন যে প্রত্যেক, অর্থাৎ আল আসাবা প্রত্যেক ওই মহিলাকে বলে, মা গায়রিহি যে অন্য মহিলার সাথে আসাবা হয়, যে
অন্য মহিলার সাথে আসব হয়, যে অন্য মহিলার সাথে আসব হয় তাকে কি বলা হয়? আল আসবা মা গায়রিহি। আল আসবা মা গায়রিহি, যে অন্য মহিলার সাথে আসব হয় তাকে কি বলা হয়? আল আসবা মা গায়রিহি। আল আসবা মা গায়রিহি, যে অন্য মহিলার সাথে আসব হয় তাকে আল আসবা মা গায়রিহি। তারপর দেখো, যেমন সহোদরা বোন, মিতের কন্যা, আপন বোন। সহোদরা বোন কি? আপন বোন। মিতের কন্যা বা ছেলের কন্যা, কন্যার সাথে অংশীদার হয়। আপন বোন, মিতের কন্যা বা ছেলের কন্যা। আপন বোন, মিতের কন্যা বা ছেলের কন্যা। আপন বোন, মিতের কন্যা বা ছেলের কন্যার সাথে অংশীদার হয়। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আলুল আখওয়াতি মা আল বানাতি আসবা। ইজা আলুল আখওয়াতি মা আল বানাতি আসবা। ওই যে আহওয়ালুল উখতিলি আবিন ওয়া উম্মিন, এই যে হালতগুলা পড়ালাম, তখন কিন্তু এই যে আল আসবা মা গায়রিহি পড়েছ, আল আসবা মা গায়রিহি পড়েছ, আল আসবা মা গায়রিহি পড়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ইজা আলুল আখওয়াতি মা আল বানাতি আসবা। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এই একটা দুষ্ট, ওর নাম হচ্ছে আব্দুর রহমান আদনান। ও বলে তাড়াতাড়ি বিয়ে হবার দোয়াটা শিখাইয়া দেন, অনেক মানুষের উপকার হবে। ওরে ধরে ঢিল মারবো, দুদিন পরে আলিম পরীক্ষা। দেখো, আগে সম্পত্তি তো নিবা, আগে তো সম্পত্তি নিতে হবে। হ্যাঁ, ফারাইজ বুঝতে হবে, তারপরে আগে ফারাইজ বুঝতে হবে। দেখো, এটা ক্লিয়ার সবার? এই যে আরেকটা, এই আরেকটা লাস্ট প্রশ্ন, এই আরেকটা লাস্ট প্রশ্ন, আরেকটা লাস্ট প্রশ্ন। প্রশ্নটা কি? আরিফিল আউল। আউল কাকে বলে? দেখো, আউল কাকে বলে? ধরো যে সম্পত্তি আছে কত? ছয়, মানে ছয়। ধরো সম্পত্তির একটা অংশ আমি ধরলাম 6 ভাগ সম্পত্তি, কিন্তু ওয়ারিশ যারা আছে তাদের মধ্যে যদি বন্টন করে দিতে যাই, তাহলে তাদের যে অংশ আছে, অংশগুলো বন্টন করতে গেলে এই 6 ভাগ সম্পত্তি তখন দেখা যায় 7 ভাগ হয়ে যায়। 6 ভাগ সম্পত্তি কিন্তু এটা 7 হয়ে যায়। তখন এই 7 ভাগ সম্পত্তিটাকে 6 ভাগে কিভাবে দেয়া যায়, মানে 6 ভাগ সম্পত্তিটা এই 7 ভাগে যে ভাগগুলো আছে এগুলোকে কিভাবে বন্টন করে দেয়া যায়, তখন এটাকে কি করতে হয়? আউল করতে হয়। অর্থাৎ সম্পত্তি কম মানে কি, অংশীদার বেশি। সম্পত্তি কম, অংশীদার বেশি, তখন এটাকে কিভাবে বন্টন করে দেয়া যায় সেটাকেই বলে আউল। সেটাকেই বলা হয় কি? আউল। দেখো এর পরিচয়, অথবা কি বলেছে এখানে? আচ্ছা, অতঃপর যে সংখ্যায় সুম্মা উযকুর আল মাখারিজ আরিফিল আউল। আউল কাকে বলে এটার পরিচয় দিয়ে সুম্মা উখরুজ, এরপর সুম্মা উযকুর বের করতে বলেছে আল মাখারিজ। সুম্মা উখরুজ আল মাখারিজ মানে এর যে মাখারিজ গুলো আছে সেগুলো বের করতে বলেছে। আল্লাতি তাউলু ওয়াল্লাতি লা তাউল, যেগুলো আউল হয়, যেগুলো দ্বারা আউল হয় না। যে সংখ্যাগুলো দ্বারা আউল হয়, যে সংখ্যাগুলো দ্বারা আউল হয় না। ওয়ামা হিয়াল মাসআলা, এর মাসালাগুলো কি? ওমা হিয়াল মাসআলাল মিম্বারিয়া। মাসআলায়ে মিম্বারিয়া একটা আছে, এই মাসআলায়ে মিম্বারিয়াটা কি? মাসআলায়ে মিম্বারিয়াটা কি এটা বলেছেন। আউদিহ মুমাসসালান, আউদিহ মুমাসসালান। তাহলে প্রশ্নে কি বলেছে দেখে, আউলের আবিধানিক অর্থ। আউল শব্দটি নাসরা ইয়ানসুরু, আওয়ালা ইয়াউলু নাসরা ইয়ানসুরু, আজ-জিয়াদা ওয়ান নামু। ওয়ান নামু অর্থাৎ বেড়ে যাওয়া, আজ-জিয়াদা অর্থাৎ কি? বেড়ে যাওয়া, আজ-জিয়াদা ওয়ান নামুই অর্থাৎ বেড়ে যাওয়া। আল আউলু অর্থাৎ উঁচু হওয়া, অর্থাৎ উঁচু হওয়া। আল আউলু অর্থ কি? উঁচু হওয়া। আল আজ-জুলমু অর্থাৎ অত্যাচার করা। আউল শব্দের অর্থ অত্যাচার করা হয়। আল জুলমু, আল আজ-জুলমু। আল মিলানু অর্থাৎ ঝুঁকে পড়া। আল মাইলানু অর্থাৎ ঝুঁকে পড়া। মাইলান অর্থ কি? ঝুঁকে পড়া। তারপরে কি? সীমা অতিক্রম করা। তাজাওয়াজাল হাদ, হাদ অর্থ কি? সীমা। তাজাওয়াজাল হাদ অর্থাৎ সীমা অতিক্রম করা। তাজাওয়াজাল হাদ অর্থাৎ সীমা অতিক্রম করা, সীমা অতিক্রম করা। তারপরটা কি? আল খিয়ানাত অর্থাৎ খেয়ানত করা, সরল পথ হতে বিচ্যুতি হওয়া। এর ইংরেজি প্রতিশব্দ হলো টু ইনক্রিজ, টু রেইজ অর্থাৎ কি? বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে এর কয়টা অর্থ? অনেকগুলো অর্থ। তোমরা 4টা থেকে 5টা দিবা, সবগুলো দেওয়া লাগবে না, 4টা থেকে 5টা দিলেই হবে, 4টা থেকে 5টা দিলেই হবে। সবাই ক্লিয়ার? দেখো তো, আউল অর্থ কি? বেড়ে যাওয়া। ওই যে বললাম সম্পত্তি কি হবে, অর্থাৎ আউল হবে, সম্পত্তি কম কিন্তু অংশ বেড়ে যাবে, অংশ বেড়ে যাবে। হ্যাঁ, স্লাইডে যেখানে ভুল আছে ওখানে কারেকশন করে দেওয়া হবে। ওইটা আরবি স্লাইড তো, আরবি টাইপ তো করতে গেলে একটু সমস্যা থাকে। দেখো তাহলে আউল অর্থ কি? বেড়ে যাওয়া, উঁচু হওয়া, অত্যাচার করা।
বেড়ে যাওয়া, উচ্চ, অত্যাচার করা, ঝুঁকে পড়া, সীমা অতিক্রম করা, এগুলা কি আউলের আবিধানিক সংজ্ঞা। আউল এর আবিধানিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞাতে চাই, আউলের পারিভাষিক সংজ্ঞা। আল্লামা সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলী বলেন আল আউলু, এখানে আল আউলু, আল আউলু আন ইউজাদা আলাল মাখরাজ শাইউম মিন আজজাইহি, আই ইউজাদা আলাল মাখরাজ, অর্থাৎ মাখরাজ, মাখরাজ যে মাখরাজ গুলো আছে এটা কি হবে, বেড়ে যাবে। শাইউম মিন আজজাইহি ইদা দাকা আন ফারদ, অর্থাৎ কি যখন অংশ নির্ণয়ের সংখ্যাটি অংশ প্রদানের ক্ষেত্রে, অংশ নির্ণয় করার সংখ্যাটি অংশ প্রদানের ক্ষেত্রে কি হবে, সংকীর্ণ হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। মানে অংশ সংকীর্ণ কোনটা হবে, অংশ নির্ণয়ের সংখ্যা, অংশ নির্ণয়ের সংখ্যা। সংকীর্ণ কোনটা হবে, অংশ নির্ণয়ের সংখ্যা। আই ইউজাদ আলাল মাখরাজ কি হবে, অংশ প্রদানেরটা বেড়ে যাবে এবং অংশ নির্ণয়েরটা কি হবে, সংকীর্ণ হয়ে যাবে। শাইউম মিন আজজাইহি ইদা দাকা আন ফারদ, ইদা দাকা আন ফারদ, সম্পত্তি থেকে অংশ যে নির্ণয় সেটা কি হবে, সংকীর্ণ। অংশ অংশ নির্ণয় বেড়ে যাবে এবং প্রদানেরটা সংকীর্ণ হয়ে যাবে, তখন নির্ণয় সংখ্যাটি অংশ হতে কিছু বৃদ্ধি করাই হলো আউল। বৃদ্ধি করাই কি আউল, বৃদ্ধি করাই কি আউল। দেখো ইলমুল ফারাজের পরিভাষায় আউল হলো কি, হুয়া জিয়ারাতু ফিস সিহামি ওয়া নাকসুম মিনাল মাকাদির, জিয়ারাতু ফিস সিহামি ওয়া নাকসু মিনাল মাকাদির, জিয়ারাতু ফিস সিহাম, সিহামে কি করা, অর্থাৎ অংশে বৃদ্ধি করা ও পরিমাপে পরিমাণে কম করা। অংশে বৃদ্ধি করা, পরিমাণ, সম্পত্তির পরিমাণটা কমায় দেওয়া, অংশটা বৃদ্ধি করা। সম্পত্তির পরিমাণ কমায় দেওয়া, অংশ বৃদ্ধি করা। সিহাম মানে কি, সিহাম মানে কি, জিয়ারত সিহাম অর্থাৎ অংশ, সিহামটা কি অংশ, অংশে কি করা, বৃদ্ধি করা। ফি মাকাদির, এবং যে পরিমাণ, পরিমাণটা কি করা, কমায় দেওয়া। পরিমাণ কমায় দেওয়া, অংশে বৃদ্ধি করা। পরিমাণ কমায় দেওয়া, অংশে বৃদ্ধি দেওয়া। অর্থাৎ হুয়া জিয়ারাতু ফিস সিহামি ওয়া নাকসুন ফিল মাকাদির, হুয়া জিয়ারাতুন ফিস সিহামি ওয়া নাকসুম মিনাল মাকাদির, হুয়া জিয়ারাতুন ফিস সিহামি ওয়া নাকসুম মিনাল মাকাদির, হুয়া জিয়ারাতুন ফিস সিহামি ওয়া নাকসুম মিনাল মাকাদির। তাহলে কি, অংশে বৃদ্ধি করা, পরিমাপে কম করা। একটু কমেন্টে লিখো তো আউলটা কি, আউলটা কি, অংশে বৃদ্ধি করা, অংশে বৃদ্ধি করা, পরিমাণে কম করা, অংশে বৃদ্ধি করা, পরিমাণে কম করা, অংশে বৃদ্ধি করা, পরিমাণে কম করা। অংশে বৃদ্ধি করা, পরিমাণে কম করাটা কি আউল। কমেন্ট করো তো সবাই, আউল কাকে বলে। এক কথায় দেখো, অংশে বৃদ্ধি করা, হুয়া জিয়ারাতুন ফিস সিহামি ওয়া নাকসুন ফিল মাকাদির, জিয়ারাতুন ফিস সিহামি ওয়া নাকসুন ফিল মাকাদির, জিয়ারাতুন ফিস সিহামি ওয়া নাকসুন ফিল মাকাদির, জিয়ারাতুন ফিস সিহামি ওয়া নাকসুন ফিল মাকাদির। সবাই একটু কমেন্টে লিখো দেখি আউল কাকে বলে। আউল কি, অংশে বৃদ্ধি করা, পরিমাপে কম দেওয়া, অংশে বৃদ্ধি করা, পরিমাপে কম দেওয়া, অংশে বৃদ্ধি করা, পরিমাপে কম দেওয়া। অংশে বৃদ্ধি করা, পরিমাণে কম দেওয়া। আচ্ছা, যেসব সংখ্যায় আউল হয়, কয়টা সংখ্যা আউল হয় দেখো, যেই সব সংখ্যায় আউল হয়, আউল হয় তিনটা সংখ্যা, আউল হয় কয়টা সংখ্যায়, তিনটা সংখ্যা। আউল কয়টা সংখ্যা হয়, তিনটা সংখ্যায় আউল হয়। এই তিনটা সংখ্যা হচ্ছে, সংখ্যা তিনটি হচ্ছে কি 6, 12, 24, 6, 12, 24, এই তিনটা সংখ্যায় কি হয় আউল হয়, 6, 12, 24। এই নিম্নে তিনটা সংখ্যার বিস্তারিত প্রদত্ত করা হলো, যেমন আউল হওয়ার সীমা দেখো 6, 12, 24, এই তিনটা সংখ্যা আউল হয়। হ্যাঁ, কয়টা সংখ্যা আউল হয়, কয়টা সংখ্যায় আউল হয়, কমেন্ট করো কয়টা সংখ্যায় আউল হয়, কয়টা সংখ্যায় আউল হয়। তিনটা সংখ্যা আউল হয়, কয়টা সংখ্যা আউল হয়, তিনটা, 6, 12, 24। একটু কমেন্টে লিখো তো 6, 12, 24, এই তিনটা সংখ্যা কমেন্টে লিখো, কয়টা সংখ্যায় আউল হয়, তিনটা সংখ্যায় 6, 12, 24, এই তিনটা সংখ্যা আউল হয়। আউল, আউল হওয়ার সীমা 6 সংখ্যার 10 পর্যন্ত সকল সংখ্যায় আউল হয়। এই যে 6 সংখ্যাটা, এটা কি 10 পর্যন্ত সকল সংখ্যায় আউল হয়। 12 সংখ্যাটি 17 পর্যন্ত বিজোড় সংখ্যায় আউল হয়। 12-র পরে যে বিজোড় 12 সংখ্যাটি 17 পর্যন্ত, 12 সংখ্যাটি 17 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে এগুলাতে কি হবে আউল হবে। বিজোড় সংখ্যা পর্যন্ত, বিজোড় সংখ্যা কি হবে আউল হবে। 12 সংখ্যাটা 17 পর্যন্ত, 12 সংখ্যাটা কি 17 পর্যন্ত বিজোড় সংখ্যা আউল হয়। বিজোড় যে সংখ্যাগুলো আছে
ওই সংখ্যাগুলো কি হবে? আউল হবে। আর প্রথমটা কি? 6 সংখ্যাটি 10 পর্যন্ত আউল হবে। 6 সংখ্যাটি 10 পর্যন্ত সকল সংখ্যা আউল হয়। 24 সংখ্যাটি শুধুমাত্র 27 সংখ্যায় আউল হয়। দেখো 24টা কিন্তু শুধুমাত্র 27 সংখ্যায় আউল হয়। খেয়াল করো 24টা কি শুধুমাত্র 27 সংখ্যায় আউল হয়, 27 সংখ্যায় আউল হয়। উদাহরণ দেখো 6 সংখ্যায় আউল, 6 সংখ্যাটির আউল কি? 7, 8, 9, 10। মানে উদাহরণ দিল যে এই সংখ্যাগুলোর মধ্যে আউল হবে। আর 12 সংখ্যাটি 17 পর্যন্ত বিজোড় সংখ্যা। 17 পর্যন্ত বিজোড় সংখ্যা কি কি? এগুলোর মধ্যে আউল হবে। 17 পর্যন্ত বিজোড় সংখ্যা কি কি? সেগুলোর মধ্যে আউল হবে। 17 পর্যন্ত যে বিজোড় সংখ্যা আছে সেগুলোর মধ্যে আউল হবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? কোন কোন সংখ্যায় আউল হবে এটা কি ক্লিয়ার? একটু কমেন্ট করো। কোন কোন সংখ্যায় আউল হবে এটা ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো। তোমরা সবাই তোমাদের নোমান স্যারের জন্য একটু দোয়া করবা। নোমান স্যার খুব অসুস্থ, আল্লাহ যেন খুব তাকে দ্রুত সুস্থ করে এনে তোমাদের আবার তোমাদের সাথে কি ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দেয়। আমরা নোমান স্যারের জন্য দোয়া করব। সবাই একটু নোমান স্যারের জন্য কি করবা? দোয়া করবা। এই দেখো তোমাদের নোমান স্যার তোমাদেরকে প্রত্যেকটা যে ম্যারাথন ক্লাস, দেখো 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছে, কোনো ব্রেক নাই। তোমাদের জন্য এত কষ্ট করে যাচ্ছে, তোমরা নোমান স্যারের জন্য একটু কষ্ট করে দোয়া করবা যেন তোমাদের জন্য আরো পরিশ্রম বাড়াই দিতে পারে, আরো বেশি বেশি পরিশ্রম করতে পারে। কয়টা সংখ্যায় আউল হয় কমেন্ট করো। কমেন্ট করে না, কমেন্ট করো, কমেন্ট করো। শরীয়ত কমেন্ট করেছে আমাদের এই ক্লাসটা, হ্যাঁ নোমান স্যার দেখতেছে, যদি প্রত্যেক বিষয়ে সাজেশন দিয়ে দিবেন কনফার্ম করেন তাহলে ভালো হতো। হ্যাঁ প্রত্যেক বিষয়ে সাজেশন দেওয়া হবে ভাইয়া, প্রত্যেক বিষয়ে সাজেশন দেওয়া হবে। কোনটা বুঝো নাই? দেখো রিয়াজুল, দেখো কোনটা বুঝো নাই? 6 সংখ্যাটা 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো আউল হবে। যেমন দেখো 7, 8, 9, 10। 6 এর পরে কত? 7, 8, 9, 10। এই চারটা সংখ্যা আউল হবে। 12 সংখ্যাটা 17 পর্যন্ত, 12 সংখ্যাটা 17 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে, 17 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে না, সেগুলোতে আউল হবে। 12 থেকে 17 বিজোড় সংখ্যা। 24 সংখ্যাটা শুধুমাত্র 27 সংখ্যা আউল হয়। 24 সংখ্যাটা শুধুমাত্র 27 সংখ্যায় আউল হয়। 24 সংখ্যাটা শুধুমাত্র 27 সংখ্যায় আউল হয়। শুধুমাত্র 27 সংখ্যায় আউল হয়। কয় সংখ্যায় আউল হয়? 27 সংখ্যায় আউল হয়। দেখো 6 সংখ্যাটির আউল 7 হওয়ার দৃষ্টান্ত। 6 সংখ্যাটির আউল 7 হওয়ার দৃষ্টান্ত। এখানে দেখো মাসালা 6, মাসালা 6, মাসালাকে 7 করা হয়েছে। মাসালাকে কি করা হয়েছে? সম্পত্তি কি কম, অংশ বেশি, তখন কি করা হবে? মাসালাটাকে একটু বাড়াই দেওয়া হবে। মাসালাকে কি করা হবে? বাড়াই দেওয়া হবে। মাসালাকে কি করা হবে? বৃদ্ধি করা হবে। সম্পত্তি কম অর্থাৎ কি? অংশ বেশি। সম্পত্তি কম, অংশ বেশি, মানে জাউল ফুরুজ বেশি। দেখো মাসালা এটাকে 6 ভাগ, দেখো 6, স্বামীকে 3, বোনকে 2, বোনকে 2। এই ক্ষেত্রে কি করতে হবে? আউল করে এটাকে সাথে নিয়ে আউল করতে হবে, সাথে নিয়ে এটাকে আউল করতে হবে। কি করতে হবে? আউল করতে হবে। এটা তোমাদেরকে মুনাসাগের ক্লাসে দেখানো হবে। মৃত আমিনা, মৃত আমিনা, এই সময় সংখ্যাটার আউল কিভাবে? দেখো মৃত আমিনা, মাসালা 6 দিয়ে, কিন্তু 6 দিয়ে হবে না, এটাকে আউল করতে হবে, এটাকে বৃদ্ধি করতে হবে। সিহামটা কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। মাসালা 6টাকে 7 এনে তারপরে স্বামীকে 3, বোনকে 2, 2, এটা হবে না, এটাকে 7-এ
আউল করে বের করতে হবে। যখন এখানে মুনাসাকা করাবো তখন তোমাদেরকে বুঝিয়ে, মুনাসাকা করালে মুনাসাকে পুরোটা ইনশাল্লাহ ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। দেখো আউল 8 হওয়ার দৃষ্টান্ত এটাও, মাসালা 6 কিন্তু আউল হয়েছে 8, মাসালা 6 কিন্তু আউল হয়েছে 8, স্বামী 3, সুই সহদর 4, 3 4 5 6 7, মাতা 1, 8, 5 6 7 আর 8, দেখছো অংশ বেশি, মানে অংশ এই স্বামীর অংশ, সহোদর অংশ, মাতার অংশ, নির্ধারিত যে অংশ তাদেরকে নির্ধারিত অংশ দিতে হবে কিন্তু সম্পত্তি কম, নির্ধারিত অংশ দিতে হবে সম্পত্তি কম, তখন কি করতে হবে? আউল করতে হবে। নির্ধারিত অংশ কিন্তু সম্পত্তি কম, তখন কি করতে হবে? আউল করতে হবে। মৃত হামিদা, তার স্বামী আছে, 2 সহোদরা বোন আছে, মাতা আছে, কিন্তু তার সম্পত্তি কম, কি সম্পত্তির যে উত্তরাধিকার আছে তারা বেশি, কিন্তু তখন কি করতে হবে? আউল করে সম্পত্তি বের করে দিতে হবে, আউল করে সম্পত্তি বের করতে হবে। পরটা দেখো 6 সংখ্যাটির আউল 9 হওয়ার দৃষ্টান্ত। মৃত হামিদা, স্বামী আছে, সহোদরা বোন আছে, বৈপিত্র 2 জন বোন আছে, মাসালা 6 কিন্তু স্বামী 3 পাবে, এখানে সহোদরা বোন 4, 4 5 6 7, তাহলে কই 6 আর কই 9, পুরা ওলট পালট হয়ে গেল। তখন দেখা যায় স্বামী এই 2 সহোদরা পবিত্র বোন 2 জন, এদেরকে সম্পত্তি দিতে হবে না, তাহলে ওটাকে কি করতে হবে? আউল করতে হবে, অর্থাৎ সম্পত্তিটা ওইটাকে পরিমাপে কিছু কমায় আনতে হবে, পরিমাপে কি করতে হবে? কমায় আনতে হবে, পরিমাপে কি করতে হবে? কমায় আনতে হবে। এই সবগুলো এরকম যে 6 সংখ্যার আউল 10 হওয়ার দৃষ্টান্ত। কিভাবে 10 হয়েছে দেখো, মাসালা 6 কিন্তু এই যে স্বামী 3, সহোদরা বোন 4, বৈপিত্রী বোন 2, মাতা 1, তাহলে 3 4 5 6 7 8 9 10, কই 6 কই 10, তখন এই আউল যে 10 এটাকে মুনাসাখায় তখন বুঝাই দেওয়া হবে যে কিভাবে 10 ভাগ করবা, তোমরা কিভাবে 10টারে কিভাবে বন্টন করবা, 10টাকে কি করবা, কিভাবে বন্টন করবা এটা দেখানো হবে ইনশাল্লাহ। 10টাকে কিভাবে বন্টন করবা ওইটা ইনশাল্লাহ দেখানো হবে। 12 সংখ্যার আউল দেখো, 12 সংখ্যার আউল, 12 সংখ্যাটি 17 পর্যন্ত, দেখো 12 সংখ্যাটি এই দেখো যে বুঝো নাই 13 15 17 এই সংখ্যায় আউল হয়, এই 3টা সংখ্যায় 13 15 12, 12-র পরে কি 13, তারপর 15, তারপর 17, তো এই 3টা বিজোড় সংখ্যা না, তাহলে আউল হবে এই 3টা সংখ্যায় কি হবে? আউল হবে বিজোড় সংখ্যাতে। 12 সংখ্যাটির আউল 13 হওয়ার দৃষ্টান্ত। মাসালা 12 কিন্তু মিলতেছে না, 3 8 9 10 11 12 13, আউল 13 হয়ে যায়, সম্পত্তি 13 ভাগ হয়ে যায়, তখন কি করতে হবে? এই মাসালাটাকে এই যে আউল করতে হবে, কি করতে হবে? আউল করে বের করতে হবে, আউল করে বের করতে হবে। ক্লিয়ার সবাই? কমেন্ট করো ক্লিয়ার, সবাই ক্লিয়ার? দেখো 12 সংখ্যাটি আউল হওয়ার 15 হওয়ার দৃষ্টান্ত। এই যে 12 সংখ্যাটা এটা কি 15 হয়েছে, মাসালা 12 কিন্তু স্ত্রী 3, আপন 2জন বোন আছে 8, বৈপিত্র 8 9 10 11 12 13 14 15, তখন এটাকে কি করতে হবে? আউল করতে হবে, এটাকে আউল করতে হবে, এটাকে আউল করতে হবে, আউল করে এটাকে বৃদ্ধি করতে হবে, এটাকে আউল করে বৃদ্ধি করতে হবে। এই সবগুলা সেম, এই সবগুলা সেম। দেখো এদিকে দেখো, যেসব সংখ্যা আউল হয় না, যেসব সংখ্যা আউল হয় না, ফারায়েজ শাস্ত্রে অংশ নিরূপণকারী সংখ্যা মোট কত? 60টি। 2 3 4 2 3 4 6 8 12 24, এদের মধ্যে 4টি সংখ্যায় কখনো আউল হয় না, 4টি সংখ্যা কি হয় না? আউল হয় না। 4টি সংখ্যা কি? 2 3 4 ও 8। কয়টি সংখ্যায় আউল হয় না? দেখো কয়টি সংখ্যায় আউল হয় না, অংশ নিরূপণকারী সংখ্যা কয়টা? 60টা। 2 3 4 6 8 12 ও 24, 2 3 4, এর মধ্যে 4টা সংখ্যা কখনো হয় না, 4টা সংখ্যা কখনো কি হয় না? আউল হয় না, 4টা সংখ্যা কখনো আউল হয় না। কোন কোন সংখ্যা আউল হয় না সবাই একটু কমেন্টে লিখো তো, কোন কোন সংখ্যায় আউল হয় না? 2 3 4 ও 8, কোন কোন সংখ্যায় আউল হয় না একটু কমেন্টে লিখো, কোন কোন সংখ্যায় আউল হয় না?
কোন কোন সংখ্যায় আউল হয় না, একটু লিখো। 2, 3, 4 ও 8 কোন কোন সংখ্যায় আউল হয় না? 2, 3, 4 ও 8 কোন কোন সংখ্যায় আউল হয় না? 2, 3, 4 ও 8 2, 3, 4 ও 8 কোন কোন সংখ্যায় আউল হয় না? 2, 3, 4 ও 8 এ আউল হয় না। 2, 3, 4 ও 8 এ আউল হয় না। আচ্ছা, আল মাসআলাতুল মিম্বারিয়া, দেখো মাসআলা মিম্বারিয়াটা দেখো। মাসআলাত মিম্বারিয়া যে মাসআলায় স্ত্রী, 2 কন্যা ও মাতা পিতা ওয়ারিশ থাকে, মাতা পিতা কি থাকে? ওয়ারিশ থাকে। তাকে কি বলে? ওয়ারিশ থাকে, তাকে আল মাসআলাতুল মিম্বারিয়া বলা হয়। আল মাসআলাতুল মিম্বারিয়া বলা হয়। অর্থাৎ যে মাসালায় স্ত্রী, 2 কন্যা ও মাতা পিতা ওয়ারিশ হয়। স্ত্রী, 2 কন্যা ও মাতা পিতা ওয়ারিশ হয়। স্ত্রী, 2 কন্যা, তাহলে যে মাসালায় মিম্বারিয়া স্ত্রী, 2 কন্যা ও মাতা পিতা, মৃত ব্যক্তির স্ত্রী আছে, মৃত ব্যক্তির 2 কন্যা আছে এবং মৃত ব্যক্তির মাতা ও পিতা উভয় আছে, তখন কি হবে? মাসআলায়ে মিম্বারিয়া। তখন কি হবে? মাসআলায়ে মিম্বারিয়া। মৃত ব্যক্তির কি আছে? স্ত্রী আছে, 2 কন্যা আছে ও মাতা পিতা আছে। সবাই একটু কমেন্টে লিখো, মৃত ব্যক্তির কে আছে? স্ত্রী আছে, 2 কন্যা আছে ও মাতা পিতা আছে। স্ত্রী আছে, 2 কন্যা আছে ও মাতা পিতা আছে, তাহলে কি হবে? মাসআলায়ে মিম্বারিয়া হবে। তাহলে কি হবে? মাসআলায়ে মিম্বারিয়া হবে। কমেন্ট করো, কমেন্টে লিখো দেখি, কমেন্টে লিখো মাসআলায়ে মিম্বারিয়া কি। তাহলে মৃত ব্যক্তির কি আছে? স্ত্রী আছে, 2 কন্যা আছে। স্ত্রী আছে, 2 কন্যা আছে এবং মাতা পিতা উভয়ে আছে। স্ত্রী আছে, মাতা পিতা আছে এবং 2 কন্যা আছে। তাহলে স্ত্রী, 2 কন্যা, মাতা পিতা থাকলে তাকে কি বলা হয়? মাসআলায়ে মিম্বারিয়া। মাসআলায়ে মিম্বারিয়া। সবাই কমেন্টে লিখো মাসআলায়ে মিম্বারিয়া কখন হবে? মাসআলায়ে মিম্বারিয়া কাকে বলে? কখন হবে? যখন মৃত ব্যক্তির স্ত্রী থাকবে, 2 কন্যা থাকবে এবং কি থাকবে? পিতামাতা থাকবে। স্ত্রী, 2 কন্যা, পিতামাতা, তখন মাসআলায়ে মিম্বারিয়া। মাসআলায়ে মিম্বারিয়া। নামকরণ দেখো, এই নামকরণ কোথা থেকে করা হয়েছে? খোলাফায়ে রাশেদা, চতুর্থ খলিফা হযরত আলী চতুর্থ খলিফাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জামে মসজিদে মিম্বারে ওঠে, কুফা শহরের যে মসজিদ আছে সেই মসজিদের মিম্বারে উঠে ভাষণ দিচ্ছিলেন। ওই সময় তাকে ফারায়েজ সংক্রান্ত উল্লেখিত প্রশ্নটি করা হয়েছিল। তিনি মিম্বারে দাঁড়িয়ে স্পষ্টভাবে ওই মাসালার জবাব প্রদান করেছিলেন। স্পষ্টভাবে কি করেছিলেন? ওই মাসালার জবাব প্রদান করেছিলেন। তাই এটাকে আল মাসআলাতুল মিম্বারিয়া বলে। ওই মাসালার কি করেছিলেন? জবাব প্রদান করেছিলেন মিম্বারে দাঁড়িয়ে। মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মসজিদে অবস্থান করে, কুফার যে জামে মসজিদ আছে, যখন সেখানে তিনি অবস্থান করে, তখন এক ব্যক্তি তাকে কি এই মাসালাটা সম্পর্কে জিজ্ঞাসা করে। এই মাসালা যে মৃত ব্যক্তি মারা গিয়েছে, তার স্ত্রী আছে, 2 কন্যা আছে এবং কে আছে? পিতামাতা উভয়ে বেঁচে আছে, তাহলে তখন কিভাবে মাসালা হবে? তখন তাকে এটা প্রশ্ন করা হলে তিনি এটার সমাধান দেয় বিধায় এটাকে কি বলা হয়? আল মাসআলাতুল মিম্বারিয়া বলা হয়। আল মাসআলাতুল মিম্বারিয়া বলা হয়। শেষ। মাসালার প্রকৃতি এটা বুঝছো তো তোমরা? দেখো দেখাই। মাসআলাটি 24 দ্বারা, পরে 27 দ্বারা হবে। এই যে মাসালার নিয়ম কি? স্ত্রী আছে, 2 কন্যা, মাতা পিতা রেখে মারা গেছে, তখন পরিত্যক্ত সম্পদের আউল হবে। এটা কি? আউল হবে, নীতি অনুসারে বন্টিত হবে। মাসালাটি তখন প্রথমে 24 দ্বারা, পরে 27 দ্বারা, প্রথমে 24 দ্বারা, পরে 27 দ্বারা, পরে 27 দ্বারা। দেখো 24 দ্বারা হয়েছে, প্রথমে 24 দ্বারা, এই যে 24 দ্বারা, আউল হয়েছে 27 দ্বারা, কারণ অংশ বেশি হয়ে যায়, সম্পত্তির থেকে অংশ বেশি। স্ত্রী 3, মাতা 4, পিতা 4, 2 কন্যা 16, কন্যা পাবে বেশি, কন্যা আছে মৃত ব্যক্তির কন্যা, তাহলে তো অবশ্যই কন্যা বেশি পাবে। এই তখন মাসালা এইভাবে হবে। এটা তোমাদেরকে মুনা শাখায় পড়ানো হবে ইনশাল্লাহ, মুনা শাখায় পড়ানো হবে।
মুনাসাকায়। তাহলে তোমাদের প্রশ্নগুলা কয়টা প্রশ্ন পড়ানো হলো আজকে? 4টা প্রশ্ন পড়ানো হয়েছে। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। 4টা প্রশ্ন পড়ানো হয়েছে। 4টা প্রশ্ন পড়ানো হয়েছে ইনশাল্লাহ। এই 4টা প্রশ্ন তোমরা যদি ক্লাস রেকর্ড থাকবে, এই রেকর্ড ক্লাসটা তোমরা আবার দেখবা। ক্লাস ইউটিউবে আপলোড করে দেওয়া হবে ইনশাল্লাহ। ওইখান থেকে টেনে টেনে তোমরা ক্লাসটা আরেকবার দেখবা। মুনাসাকার ক্লাস ইনশাল্লাহ তোমাদের হালত বুঝাই দেওয়া হবে। হালত, তারপরে মুনাসাকার অঙ্ক পুরো ডিটেলস বুঝাই দেওয়া হবে। আসবা কিভাবে হচ্ছে, আউল কিভাবে হচ্ছে, রদ কেন হয়, কোন সময় আউল হয়, কোন সময় রদ হয়, এর মাসালা, এর পরিপূর্ণ যে অঙ্ক আছে পুরোটা ভালো করে বুঝাই দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা কি সবাই ক্লিয়ার? এই 4টা প্রশ্ন যে পড়ানো হলো, এই 4টা প্রশ্ন কি ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো তো দেখি, সবাই কমেন্ট করো দেখি ক্লিয়ার কিনা। এই যে 4টা প্রশ্ন আজকে পড়ানো হইলো, এই 4টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে? কমেন্ট করো একটু সবাই, সবাই একটু কমেন্টে লাভ রিয়েক্ট দাও, সবাই একটু কমেন্টে লাভ রিয়েক্ট দাও, কমেন্টে লাভ রিয়েক্ট দিবা। চারটা প্রশ্ন যে পড়ানো হইলো 4টা ক্লিয়ার? যদি 4টা প্রশ্ন ভালো করে তোমরা ক্লাস করে থাকো এবং বাসায় গিয়ে যদি রিভিশন দাও, যে বাসায় রিভিশন দাও, পিডিএফ পাওয়ার পরে যদি রিভিশন দাও, তাহলে আশা করি তোমাদের 30 মার্ক কমন, তোমাদের 30 মার্ক এখান থেকেই কমন আসবে। নাইম ইসলাম সবগুলো প্রশ্ন ধরতে পারেনি, কেন ধরতে পারোনি কেন? ক্লাস কি শুরু থেকে করনি তুমি? চারটা প্রশ্ন ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, 2টা প্রশ্ন ক্লিয়ার। আর কোন 2টা ক্লিয়ার না? নাইম ইসলাম তুমি ভিডিওটা আবার দেখবা, ভিডিওটা আবার পুনরায় টেনে টেনে দেখবা। আলী একবার মাত্র আসলে, হ্যাঁ এখন ক্লাস শেষ, এখন আসছে ক্লাস করতে, ক্লাস শেষ হয়ে গেছে এখন আসছে ক্লাস করতে। তোমরা তোমাদের নোটিফিকেশন অন করে রাখবা, তোমরা তোমাদের নোটিফিকেশন অন করে রাখবা, গ্রুপে শেয়ার করে দেওয়া হয়, পেজে তোমরা পেজের নোটিফিকেশন অন রাখো না। ক্লাসের অর্ধেকে আসো, ক্লাসের মাঝখানে আসো, তাহলে তো তোমরা পুরোপুরি ক্লাসটা অ্যাটেনশন দিয়ে করতে পারবে না। তখন বললা যে ভাইয়া আমি তো পড়তে পারি না, এই সমস্যা এই সমস্যা। কিন্তু আমরা তো তোমাদেরকে ঠিক টাইমে, ধরো 7টা বাজে তোমাদেরকে ক্লাস শুরু করেছি, হয়তো ওই দিন ক্লাস টেকনিক্যাল ইস্যুর কারণে একটা ক্লাস কি সমস্যা হয়েছে, তাছাড়া তোমাদেরকে সবগুলো ক্লাস যথাসময়ে শুরু করা হয়েছে এবং শেষ করা হয়েছে। তোমরা যদি অ্যাটেনশন না রাখো তাহলে কিভাবে হবে? সামনে পরীক্ষা চলে এসেছে, এই ঈদের আগেই তোমাদের সিলেবাসটা কাভার করে ফেলা হবে। হ্যাঁ, ঈদের আগেই তোমরা কাভার করে ফেলবা, যাতে ঈদের পরে যাতে তোমরা ধরো যে ছুটি কাটিয়ে তোমরা খুব তাড়াতাড়ি পরীক্ষায় বসতে পারো, একেবারে 100% প্রিপারেশন নিয়ে। বুঝতে পারছো? যদি চিন্তা করো না ঈদের পরে পড়বো, তাইলে আর পড়া হবে না, ঈদের পরে পড়বো তাহলে আর পড়া হবে না। আর যে ক্লাসগুলো আপলোড দেওয়া হয়েছে, আগের যে ক্লাসগুলো সবাই ইউটিউব থেকে দেখে নিবা, এডুকাটুম অনলাইন মাদ্রাসার ইউটিউব থেকে দেখে নিবা। সবাই একটু দেখো, এডুকাটুম অনলাইন মাদ্রাসার ইউটিউব চ্যানেলটা দেখো। এই যে দেখো, এডুকাটুম অনলাইন মাদ্রাসার সাবস্ক্রাইব দেখো, ইউটিউব চ্যানেলে তোমাদের যে সবগুলো বিষয় যেগুলো ক্লাস নেওয়া হয়েছে, দেখো এই যে মানতেকের ক্লাস আছে, এই যে আলিমের ক্লাস, কি বলে আরবি ফিকার ক্লাস, তারপরে কোরআনের যে ক্লাসগুলো আছে, আরবির ক্লাস, দ্বিতীয় পত্রের ক্লাস, আরবি প্রথম পত্র, কোরআন মাজিদ, আরবি প্রথম পত্র, সবগুলো ক্লাস দেয়া হয়েছে, সবগুলো ক্লাস দেয়া হয়েছে। দেখো সবগুলো 2 দিন আগের ক্লাসও দেওয়া হয়েছে, দেখো 5 দিন সবগুলো ক্লাস তোমাদের কি এইখানে আপলোড করা হবে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। সবাই এখন ইউটিউবে ঢুকে এটা সাবস্ক্রাইব করে ফেলবা, সবাই এটা সাবস্ক্রাইব করে এখান থেকে ক্লাসগুলো দেখে নিবা। এখান থেকে ক্লাসগুলো কি করবা,
টেনে টেনে দেখে নিবা। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ। সবার সাথে আবার ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে টপিক মুনাসাখা নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই যে ক্লাসগুলো করানো হইলো সেগুলো একবার রিভিশন করবা, এবং ফারাইজের যে প্রশ্নগুলো পড়ানো হইলো মাত্র এগুলো কি করবা, বাসায় রিভিশন দিবা, ক্লাসগুলো টেনে টেনে দেখবা, বুঝে আসবা। ইনশাল্লাহ আগামী ক্লাসে মুনাসাখার জন্য ক্লাস নিব। মুনাসাখার ক্লাসে যাতে সবাই থাকে ইনশাল্লাহ, সেটা চেষ্টা করবা, সব কাজ অফ করে ইনশাল্লাহ ওই ক্লাসটা করার চেষ্টা করবা। ইনশাল্লাহ মুনাসাখার ক্লাস ইনশাল্লাহ খুব স্পেশালভাবে তোমাদেরকে দেয়া হবে ইনশাল্লাহ। মুনাসাখার যে ক্লাসটা আছে সেটা তোমাদেরকে স্পেশালভাবে নেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।